বন্দে পুরুষোত্তম। আমি সর্বপ্রথম আমার সদ্গুরুর চরণে প্রলীন প্রণিপাতে প্রণাম নিবেদন করছি। অমৃত পিপাসু দাদা এবং মায়েরা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আলোকবর্তিকার আরেকটি নতুন সেশনে। ইতিমধ্যে যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে যারা যুক্ত হবেন, প্রত্যেককে জানাচ্ছি আমার আন্তরিক জয়গুরু এবং প্রণাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন নোটিফিকেশনের মধ্য দিয়ে আজকের আলোচ্য বিষয় ইষ্টনীতির মূল তত্ত্ব। এই আলোক এই আলোচ্য বিষয়ের উপর আলোকপাত করার জন্য আমাদের সাথে যুক্ত হবেন শ্রী শ্রী ঠাকুরের সহপতি ঋত্বিক দেবতা, সুদূর ত্রিশাল ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হবেন সবারই প্রিয় মুখ শ্রদ্ধাভাজন শ্রী কল্যাণাংশু নাহা মহোদয়। আজকে তিনি আমাদের সাথে আলোকপাত করবেন যে আজকের আলোচ্য বিষয় ইষ্টনীতির মূল তত্ত্ব নিয়ে আমরা একসাথে উপভোগ করব আজকের যে আলোচ্য বিষয়, সেই বিষয়ের উপরে শ্রী শ্রী ঠাকুরের কি বলা আছে আমরা শুনবো শ্রদ্ধেয় দাদার মুখ থেকে। এবং জানেন, আপনারা সবাই জানেন, শ্রদ্ধেয় দাদা শ্রী শ্রী ঠাকুরের জীবনের উপরে খুব বিশদ আলোচনা করেন। আমরা সবাই শ্রদ্ধেয় দাদাকে বাগ্মী প্রবর বলে আখ্যায়িত করে থাকি। আমরা একসাথে উপভোগ করব এবং আপনাদেরকে প্রতিবারের মতো একটি বিনীত অনুরোধ করছি, আপনারা চাইলে এই অনুষ্ঠানটিকে আপনি এবং আমার মধ্যে সীমাবদ্ধতা না রেখে আপনারা চাইলে আপনার শেয়ারের মধ্য দিয়ে আরো মানুষকে একসাথে নিয়ে আমরা উপভোগ করতে পারি। তাই কথা বাড়াবো না আর, আমরা শ্রদ্ধেয় দাদার মুখ থেকে একটা মিনিট বেশি পেলে হয়তো একটা মিনিট বেশি আমরা শ্রী শ্রী ঠাকুরের কথা শুনতে পাবো। তাই আমি চেষ্টা করব শ্রদ্ধেয় দাদাকে যুক্ত করে নেওয়ার জন্য। সাথেই থাকুন। দাদা জয়গুরু এবং প্রণাম নিবেন। জয়গুরু। জয়গুরু ভাই, জয়গুরু। জয়গুরু, আন্তরিক জয়গুরু। আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রথমে আমি একটু জানতে চাইবো আপনার কাছে, যেহেতু পরম পিতার জন্ম মাস ভাদ্র মাস, নিশ্চয়ই আপনি ভাদ্র পরিক্রমাকে ঘিরে খুব আনন্দে আছেন এবং বিগত দিনে শুনলাম আপনাদের নেত্রকোনাতে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব পালন হলো। কেমন কাটলো এই ভাদ্র পরিক্রমা এতদিন পর্যন্ত? একটু ছোট্ট পরিসরে যদি আমাদেরকে একটু জানাতেন, খুশি হতাম দাদা। জয়গুরু। খুবই ভালো ভালো কাটছে ভাদ্র পরিক্রমা। সকাল সন্ধ্যা অধিবেশন চলছে। এখন তোমাকে কথা দেওয়ার কারণে আমি যেহেতু 9টায় উপস্থিত হয়েছি, এখন এই 8টার সময় যে অধিবেশন দাদা ছিলেন সেই বাসা থেকে ফোন এসেছিল, দাদা আজকে তো শুক্রবার, ভেবেছিলাম আপনি থাকবেন কিন্তু আপনি নেই। এই জন্য সব কুল একবারে রক্ষা করা সম্ভব হয়নি আর কি। একটু ক্ষমা চেয়ে নিলাম দাদা, আসলে আমি ওখানে আগেই কথা দিয়েছিলাম থাকবো অনলাইনে, এই জন্য থাকতে পারছি না। ভালো, ইষ্টকে নিয়ে যত সময় থাকা যায় ততটুকুই শান্তির, জি। ততটুকুই তৃপ্তির। সেজন্য ভাদ্র পরিক্রমাটা বেশ উপভোগ্য। যতটুকু সময় পাওয়া যায় মন তখন অন্তত ইষ্টমুখী থাকে, ইষ্ট আলোচনায় থাকার ফলে। এই সবকিছু দিয়ে। হ্যাঁ, যাই হোক। তোমাদেরও তো উৎসব হলো কক্সবাজারে। তোমাদের উৎসবের ছবি টবি দেখলাম। ওখানে অনেক 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 বড় বড় বাগ্মী মানুষ গিয়েছিলেন। কেন্দ্রীয় সভাপতি, মহাসচিব, আরো অনেক অন্যান্য মানুষজন গিয়েছিলেন, দেখলাম, ছবি দেখলাম আর কি। ঠিক আছে, আমরাও খুব আনন্দের সহিত শ্রী শ্রী ঠাকুরের আহ, জন্ম উৎসবকে আমরা মহোৎসব মহাস্তরে আমরা করেছি, উদযাপন করেছি। খুব আনন্দে আছি। আমরাও এখনো একটা অধিবেশন থেকে আসলাম। যাই হোক, আমরা আর কথা বাড়াচ্ছি না। শ্রদ্ধেয় দাদা এবং মা, আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আজকের যে আলোচ্য বিষয় মূল তত্ত্ব আমরা শুনবো শ্রদ্ধেয় দাদার শ্রীমুখ থেকে। এবং আপনারা, প্রতিবারের মতো আবারও বলছি, আপনারা চাইলে এই অনুষ্ঠানটিকে আরো মানুষকে নিয়ে একসাথে আমরা উপভোগ করতে পারবো, শুধুমাত্র আপনার একটা শেয়ার বাটনের হিটের মধ্যে দিয়ে আপনারা ছড়িয়ে দিন প্রত্যেকেই বিভিন্ন গ্রুপে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে এই আলোচনাটা যেন সবাই শুনতে পায়। আমরা আর দেরি করছি না। আমি শ্রদ্ধেয় দাদাকে বিনীতভাবে অনুরোধ করছি, আজকের যে আলোচ্য বিষয় ইষ্টনীতির মূল তত্ত্ব, এই বিষয়ের উপর দাদাকে আলোকপাত করার জন্য। দাদা, আমার আন্তরিক জয়গুরু এবং প্রণাম নেবেন। জয়গুরু। এবং আমি আলোচনা করার পূর্বে আসলে আমার জীবন আরাধ্য ইষ্ট দেবতা যুগ পুরুষোত্তম প্রিয় পরমের রাতুল চরণে প্রণতি জ্ঞাপন করছি এবং প্রণতি জানাই আমাদের এই অধ্যক্ষ পূজ্যপাদ শ্রী বিদ্যুৎ চন্দ্রন চক্রবর্তী,
এবং আজকে এই আলোচ্য বিষয়ে যিনি দিয়েছেন পূজনীয় মেজদা ডক্টর বুদ্ধদেব চক্রবর্তী, এবং আমাদেরকে যিনি সবসময় নজরে রাখেন এবং আমাদেরকে ভালো মন্দ নির্দেশনা দিয়ে চলেন পূজনীয় শ্রী বিনায়ক চক্রবর্তী, শ্রী ঠাকুরের অন্যতম পৌত্র, এবং আরো অন্যান্য যারা আছেন রেতবাহী পবিত্র, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। এবং আজকের এই আলোচ্য বিষয়টি পূজনীয় ডক্টর বুদ্ধদেব চক্রবর্তীরই দেওয়া, আমি যতটুকু অবগত, এবং এটা বোঝার জন্য আমি ওনার কাছেই ফোনে কথা বলেছিলাম, দাদা আপনি এই বিষয় দিয়েছেন, এই বিষয়ে তো আমি অত বেশি অবগত নই। তারপরে ওনার কাছ থেকে একটু ধারণা পেলাম যে আসলে ইষ্টনীতির মূল তত্ত্বটা কি, এবং যেটা বুঝি আসলে, যেটা উপলব্ধিতে আসলো, ইষ্ট নীতির মূল তত্ত্ব, আমরা এখানে 4টা শব্দ দেখছি, ইষ্ট, তার সাথে নীতি, সেখানে মূল এবং তত্ত্ব। তত্ত্ব মানে হচ্ছে তাহাত্ম্য, মানে তত্ত্ব তাহাত্ম্য মানে যার কাছ থেকে মূল বিষয়গুলি উত্থাপিত হয় তার সেই বৈশিষ্ট্য। যেমন আমরা ঠাকুরের কাছ থেকে জেনেছি, ঠাকুর প্রথমে সত্যানুসরণ বলেছেন যে অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না, তোমার ঠাকুরত্ব, ওই ঠাকুরের ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র না। তার মানে এই তত্ত্ব মানে তাহাত্ম্য, মানে যাকে কেন্দ্র করে চলছে। আমি যখন ঠাকুরের দীক্ষা নিয়েছি, তাহলে সেই ঠাকুরের ঠাকুরত্ব আমাকে আমার ভিতরে জাগ্রত করা কর্তব্য, এই বিষয় আর কি। তাহলে এখন ইষ্টনীতির মূল তত্ত্ব মানে ইষ্টের যে বৈশিষ্ট্য, ইষ্টের যে গুণ, ইষ্টের যে মূল চরিত্র, এই মূল চরিত্রকে ইষ্টের তত্ত্ব বলা যেতে পারে, মূল বৈশিষ্ট্য যেগুলি। এবং ইষ্টের নীতি কি? ইষ্ট যে নিয়ম নীতি মেনে চলেন, ইষ্ট যে ধারাকে অনুসরণ করে চলেন, সেটাই হচ্ছে ইষ্টের মূল নীতি। তার মানে সবগুলো দিয়ে একই জিনিস বোঝায়, ইষ্ট যা, ইষ্টনীতির মূল তত্ত্ব তাই। মানে ইষ্ট নিজেই মূল তত্ত্বের প্রতিরূপ। এখন সেই তত্ত্বগুলিকে যখন আমরা ভেঙে ভেঙে বলি, তখন কতগুলি আলাদা আলাদা বৈশিষ্ট্য আসে। সেই বৈশিষ্ট্যকে যখন উপস্থাপন করা হয়, তখন তাত্ত্বিক ভাবে বলা যেতে পারে ওই ইষ্টনীতির মূল তত্ত্ব। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, ইষ্টকে বাদ দিয়ে তত্ত্বের কোনো গুরুত্ব নেই। ইষ্টকে যদি বাদ দিয়ে দিই, আমি যদি কোনো কারণে ইষ্টকে বা ইষ্টনীতিকে বাদ দিয়ে দিই, তাহলে তার মূল তত্ত্ব কোনো কাজে লাগবে না। এটাও ঠাকুর সত্যানুসরণ খুব মজা করে বলেছেন। তখন তো অখণ্ড ভারতবর্ষ ছিল, এই জন্য সত্যানুসরণের লাইনটা ওরকম, ভারতের অবনতি তখন থেকেই আরম্ভ হয়েছে যখন থেকে ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ করেছে, ঋষিকে বাদ দিয়ে ঋষিবাদের আলোচনা যখন হয়েছে। ঠিক তেমনি ইষ্টকে বাদ দিয়ে ইষ্টনীতির মূল তত্ত্ব নিয়ে যদি আমরা চলি, যেমন ঠাকুরকে বাদ দিয়ে যদি আমরা সৎসঙ্গ করতে চাই, তাহলে যা যা হবে, ঠাকুরের নীতিবিধি যা হবে, তো ব্যাপারটা তাই, আমাদের তাই হবে, আমাদের পতন হবে, এবং সেটা ঘটছে। মানে এটা বর্তমান সৎসঙ্গে চলছে যে ঠাকুরকে বাদ দিয়ে ঠাকুরের তত্ত্ব নিয়ে, তার মূল তত্ত্বকে নিয়ে আমরা অনেকেই চলার চেষ্টা করছি। আমরা বলছি যে আমরা খুব ঠাকুর মানি, কিন্তু আসলে ঠাকুরকে বাদ দিয়ে দিয়েছি। সেই জন্য ইষ্ট নীতির মূল তত্ত্ব হচ্ছে ইষ্ট নিজে স্বয়ং যে বিষয়গুলিকে চেয়েছেন। এখন আমরা আর একটু যদি এবার ভেঙে ভেঙে বলি, ইষ্ট মানে কি? ইষ্ট তো আমরা ঠাকুরকে বলছি, ঠাকুর কিসের প্রতীক? ঠাকুর হচ্ছেন মঙ্গলের প্রতীক। আমরা কি ঈশ্বরকে বলি ইষ্ট, ইষ্ট মানে মঙ্গল, আমরা বলি ইষ্ট মানে মঙ্গল। তা ঠাকুর কিসের প্রতীক? মঙ্গলের প্রতীক। তো মঙ্গলের নীতি, মঙ্গলে পাওয়ার জন্য যে নীতি, সেটাই হচ্ছে মঙ্গলের নীতি। আবার মঙ্গলটা কিসের? ঠাকুর বলছেন মঙ্গল মানে জীবন। মানে এই মঙ্গলটা কোথায় প্রয়োগ হবে? জীবনের। কিরকম জীবন? বিং এন্ড বিকামিং, বাঁচা বাড়া, বাঁচা বাড়ার জীবনের যে মূল নীতি, সেটাই ইষ্ট নীতি, এবং সেটাই তার তত্ত্ব। তার মানে ইষ্টকে অনুসরণ করলেই তখন আমরা এই নীতিবিধিগুলি পাবো, তা না হলে পরে পাবো না। এখন আসলে ঠাকুর তার সমগ্র জীবনে যে জিনিসগুলি আমাদের কাছে চেয়েছেন, বাস্তবায়িত করতে চেয়েছেন, এবং আমাদের কাছে যা প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা পূরণের জন্য যে পথ তিনি দেখিয়েছেন, এই পথগুলি মূলত আসলে ইষ্টনীতির মূল তত্ত্ব। তার মানে উনি কি চেয়েছেন? উনি বলেছেন যে ওনাকে ভালোবাসতে, ওনার কথাগুলি মেনে চলতে। আলটিমেটলি এই চাওয়ার পিছনে কারণটা কি? ওনার কোনো লাভ আছে? আমি যদি ইষ্টকে স্মরণ না করি, আমি যদি ভগবানকে না ডাকি, তাতে ভগবানের কিছু যায় আসে? কিছু যায় আসে না আসলে। আসলে উনি চেয়েছেন যাতে আমি আমার জায়গায়, ওই যে প্রথমেই সত্যানুসরণে বলছে তোমার ঠাকুরত্ব, তার মানে ঠাকুরকে কোটি কোটি মানুষ অনুসরণ করছে কেন? কারণ তার কাছে গেলে পরে মানুষের মানে সব চরম মানে যে সংকট, সেই সংকটের সমাধান লাভ হয়। ঠাকুর সত্যানুসরণে বলছেন যে যার কাছে গেলে পরে মানুষের চরম মানে সংকটের সমাধান লাভ হয়, তিনি মানুষের ভগবান। আমরা ঠাকুরকে ভগবান কেন বলি? হ্যাঁ, যার কাছে গেলে পরে মানুষের জীবনের চরম সংকটের সমাধান লাভ হয়,
তিনিই মানুষের ভগবান। ঠাকুর সত্যনারায়ণ সরস্বতী বলছেন, যার ভিতরে সরস্বর্যের গুণগুলি সহজ উচ্চারে, যার আচরণে যে বিষয়গুলি আছে, ঠাকুর যেভাবে বলেছেন। তাহলে ঠাকুরের স্মরণ আমরা কেন করি, ঠাকুরের কাছে কেন যাই? কারণ প্রত্যেকটা বিষয় খুব ম্যাজিক্যাল, মানে সলভেশন ওনার দেওয়া আছে, মানে ম্যাজিকের মতো। ম্যাজিকের মতো মানে ফাঁকি দেওয়া না, ওই ওই ম্যাজিক মানে ফাঁকির ম্যাজিক না, এটা হচ্ছে খুব কার্যকরী, খুব ইফেক্টিভ সমাধান দেওয়া আছে প্রত্যেকটা বিষয়ে। তো সেজন্য ঠাকুর চাইতেন যে আমরা যারা ঠাকুরকে ধরবো, আমরাও যেন তার মতোই হয়ে উঠি, আমরাও যেন সংকট সমাধানের একটা মূর্ত প্রতীক হয়ে উঠি। যে কোনো মানুষ আমার সংস্পর্শে এসে যেন তিনি সংকটের সমাধান পেয়ে যান। আর সংকটের সমাধান পেতে গেলে তো আগে নিজের সংকটের সমাধান করতে হবে। আমি নিজের সমস্যায় থেকে তো আরেকজনের সমাধান করতে পারবো না। আমি নিজে দুঃখে থেকে আমি আরেকজনকে সুখে করতে পারবো না। আর নিজে না হাসতে পারলে আরেকজনকে আমি হাসতে বলতে পারবো না। মানে এবং সেই নিজে হাসতে গেলে, নিজে ভালো থাকতে গেলে নিজের দুঃখকে, নিজের যন্ত্রণাকে আগে হজম করতে শিখতে হবে। পুণ্যপুথিতে ঠাকুর এক জায়গায় বলেছেন, ইফ ইউ উইশ চার্ম এভরি ওয়ান চার্ম ইউর সেলফ, ইফ ইউ উইশ চার্ম এভরি ওয়ান চার্ম ইউর সেলফ। তুমি যদি আরেকজনকে সুখী করতে চাও, তাহলে তুমি আগে নিজেকে সুখী করো। এবং তুমি যদি অন্যকে মুগ্ধ করতে চাও, তাহলে নিজে আগে সম্পূর্ণভাবে মুগ্ধ হও। তা না হলে পরে অন্যকে মুগ্ধ করা যাবে না। সেই জন্যই ঠাকুরের চাওয়া যে প্রত্যেকটা মানুষ যেন তার মতো হয়ে ওঠেন, তার গুণ এবং বৈশিষ্ট্যতার মধ্যে জাগ্রত হয়ে ওঠে। এবং এই জাগ্রত হয়ে ওঠার জন্য তিনি কতগুলি পদ্ধতি দিয়েছেন, যেগুলি আমাদের জীবনে প্রয়োগ করা। এই পদ্ধতিগুলি আসলে ইষ্টনীতির মূল তত্ত্ব। কি কি পদ্ধতি? এই পদ্ধতিগুলি দুইটা প্রক্রিয়া দিয়েছেন ঠাকুর। একটা হচ্ছে ব্যক্তি অনুশীলনের পদ্ধতি, আর একটা সমষ্টিগত গোষ্ঠীগত অনুশীলনের পদ্ধতি। একটা ব্যক্তি অনুশীলনের প্রতি ঠাকুর 5টা বিধান দিয়েছেন, পঞ্চ নীতির কথা বলেছেন। এটা ব্যক্তি জীবনে প্রয়োগ করবে। কি কি? যজন, যাজন, ইষ্টভৃতি, স্বস্ত্যয়নী, সদাচার। এইটা হচ্ছে ঠাকুরের চাওয়া, এটা ইষ্টের মূল নীতি। এই যে যজন, যাজন, ইষ্টভৃতি, স্বস্ত্যয়নী, সদাচার, কেন? আমরা প্রার্থনার মধ্যে বলছি, ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্র উদ্ধারণে যজন, যাজন, ইষ্টভৃতি, স্বস্ত্যয়নী প্রবর্তকম। তারপরে ঠাকুর এই স্বস্ত্যয়নী প্রবর্তন কেন করেছেন? আগে ব্যক্তিকে উদ্ধার করার জন্য, তারপরে দম্পতিকে উদ্ধার করার জন্য, তারপরে গৃহকে উদ্ধার করার জন্য, তারপরে সমাজকে উদ্ধার করার জন্য, তারপরে রাষ্ট্রকে উদ্ধার করার জন্য। তারপরে ঠাকুরের এই যে পঞ্চবিধান, পঞ্চনীতি, ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্রের উদ্ধারের জন্য। তার কারণ একটা ব্যক্তি যদি উদ্ধার পায়, তাহলে তার সংসার উদ্ধার পাবে, এবং সে যে সমাজে থাকবে সেই সমাজ উদ্ধার পাবে, এবং সেই সমাজ নিয়ে যে সমাজ ব্যবস্থা হবে সেটা উদ্ধার পাবে। এখন ধরো যে রাষ্ট্রপ্রধান যদি ইষ্ট নীতি অনুযায়ী চলে, তাহলে দেশে কোনোদিন মারামারি লাগবে? ধরো এই পৃথিবীতে যত রাষ্ট্রগুলি আছে, 200-র উপরে রাষ্ট্র আছে, এই প্রত্যেক রাষ্ট্রপ্রধান যদি ঠাকুরের দীক্ষিত হতো, তাহলে ঠাকুরের মূল নীতি অনুযায়ী মরোনা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো, এই বাণী তার ভিতরে থাকার পরে পৃথিবীতে মারামারি বলে কোনো অপশন তার কাছে আর থাকতো না। এটা সিম্পল ভাবে চিন্তা করা, মানে এক ব্যক্তি থেকে রাষ্ট্র কি করে উদ্ধার পেয়ে যায়। তার মানে ইষ্টের যে মূল নীতি, তিনি চান মানুষ বেঁচে থাকুক, বাঁচা বাড়াটাই মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই বাঁচাটা সপারিপার্শ্বিক বাঁচা, একা একা বাঁচা না। তুমি আরেকজনকে মেরে নিজে বাঁচতে পারো না, কারণ ওটাও তো তোমার পরিবেশ, সেও তোমার যোগানদাতা। তার মানে তিনি চান মানুষ বেঁচে থাকুক। সেই জন্য আমি যদি ব্যক্তি আমার জীবনে ইষ্টনীতিটা প্রয়োগ করতে পারি, তাহলে আমার যে জগৎ, আমার জগৎকে আমি উদ্ধার করতে পারবো। সেজন্যই যজন, যাজন, ইষ্টভৃতি, স্বস্ত্যয়নী, সদাচার, এই 5টা জিনিস, এটা ডিটেল আলোচনা পরে করা যাবে। এই 5টা হচ্ছে ব্যক্তি উন্নতির জন্য, ব্যক্তি সংকটের সমাধানের জন্য ইষ্টনীতির মূল 5টা বিধান। এরপরে ঠাকুর আবার সোসাইটিকে ডেভেলপ, এখন ব্যক্তির যেমন ইম্প্যাক্ট আছে, কিন্তু শুধু ব্যক্তির কাজ দিয়ে সোসাইটি চলে না, সোসাইটির মধ্যে আরো কিছু এফেক্টিভ ইভেন্ট আছে। সেই ইভেন্টকে বলা হচ্ছে ঠাকুর 4 পিলার অফ এক্সিস্টেন্স, অস্থি বৃদ্ধির 4 স্তম্ভ। এই 4টা স্তম্ভ হচ্ছে ইষ্টনীতির মূল তত্ত্বের আরেকটা অংশ। কি সেটা? আমরা জানি, তুমিও সেটা জানো। কি বলছেন? যে কৃষি, শিক্ষা, শিল্প এবং সুবিবাহ। তার মানে একটা রাষ্ট্র চলতে গেলে সেখানে মানুষ লাগবে, সেখানে ভালো মানুষ যদি না তৈরি করা যায়, ভালো মানুষের যদি জন্ম না হয়। এখন ধরো তুমি চাষ করো, আমরা ধরো কৃষির প্রভূত উন্নতি করেছি, আমরা এখন অল্প জমিতে আমরা খুব হাইব্রিড ফসল জন্মাচ্ছি, কিন্তু আমরা একটা উন্নত মানুষ আনার যে প্রক্রিয়া, সেই জায়গায় কিন্তু পৌঁছতে পারছি না। কৃষির ডেভেলপমেন্ট ঘটেছে, হ্যাঁ, ঠাকুর যেমন চেয়েছেন সেরকম পুরোপুরি না ফলো করলেও কৃষির ডেভেলপমেন্টটা ঘটেছে। মানুষ এখন তার বারান্দাতেও ছাদ, মানে বারান্দায় কৃষি করছে, ছাদে কৃষি করছে, বহু রকম ডেভেলপমেন্ট ঘটেছে, কারণ মানুষের খাদ্যের চাহিদা পূরণের জন্য কৃষির দিকে মানুষ মনোনিবেশ করেছে বটে। কৃষির পরে শিক্ষার মনোনিবেশটা হয়নি। শিক্ষা ঠাকুর যেমন শিক্ষা চেয়েছিলেন, সেই শিক্ষাটা কিন্তু পৌঁছায় নাই, কারণ শিক্ষা টোটাল সোসাইটিকে কিন্তু নিয়ন্ত্রণ করে। একটা শিক্ষা মানুষের তার জীবন, চিন্তা, চেতনাকে গড়ে তুলে দেয়। মানে শিক্ষা একটা মানুষের জীবনের মূল তালিকা শক্তি। একটা মানুষ কি করবে না করবে, কাউকে গালি দেবে না ভালোবাসবে, হ্যাঁ, কাকে নিয়ে এসে সোসাইটি ডেভেলপ করবে, তার পিছনে শিক্ষার একটা বড় ভূমিকা আছে।
ঠাকুর বলছেন কৃষি শিক্ষা শিল্প মানে হচ্ছে তোমার সারাউন্ডিং ইন্ডাস্ট্রি। হ্যাঁ, মানে ঠাকুর চাইতেন একটা পরিবারের মধ্যে একটা ইন্ডাস্ট্রি থাকবে। ধরো কোনো কারণে বড় একটা জিনিস তোমরা খেয়াল করবা, যে বড় বড় ইন্ডাস্ট্রি, ঠাকুর কিন্তু বিগ ইন্ডাস্ট্রির এগেনস্টে ছিলেন। বড় বড় ইন্ডাস্ট্রির বড় ক্ষতি আছে। কিরকম ক্ষতি? তারা যদি সোসাইটিকে কলাপস করতে চায় তাহলে খুব সহজে কলাপস করে দেবে। ঠাকুরের এই বড় বড় মানে মহা কলকারখানার প্রতি ঠাকুর একটু মানে বিরূপ মনোভাব ছিলেন। তিনি চাইতেন যে ছোট ছোট কলকারখানা ডেভেলপ করুন, কুটির শিল্প ডেভেলপ করুন। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো এখনকার গ্রামে বা এখনকার শহরেও কোনো মায়েরা মশলা বেটে খায় না, মশলা বেটে খায় না। এখন সিম্পলি একটা জিনিস চিন্তা করো, তুমি বাজারে যাও, 1 কেজি হলুদের দাম 140 টাকা, মানে কাঁচা মানে আস্তা হলুদ 140 টাকা 1 কেজি হলুদ। তুমি এই হলুদটাকে তুমি যদি 1 কেজি গুঁড়া করে নাও, নিজে যদি মেশিন দিয়ে গুঁড়া করে নাও, তো গুঁড়া করতে 1 কেজির দাম 20 টাকা নেবে, তাহলে 160 টাকা পড়বে 1 কেজি হলুদের দাম। কিন্তু তুমি এই হলুদটা প্যাকেট যাও রাধুনী বা প্রাণ বা অন্য কোনো কোম্পানির যদি ওষুধ গুঁড়া কিনতে যাও, তাহলে 100 গ্রাম গুঁড়ার দামই হয়তো বা দেখা গেল যে 60, 70, 80 টাকা, মানে 800 টাকা 900 টাকা কেজি হয়ে যাচ্ছে। তার মানে আমার কিন্তু ওই ঘরে তৈরি করার ক্যাপাসিটি বন্ধ হয়ে গেছে। আমরা বাটাবাটিতে এখন আর সক্ষম নই। তারপরে ধরো চিরা মুড়ি তো এখন আর মানুষ বাড়িতে করতেই পারে না, মানুষ জানেই না মুড়ি কি করে করতে হয়, কারোর পক্ষে করা সম্ভব না। তার মানে এখন বড় ইন্ডাস্ট্রি গুলি যদি কলাপস করে ফেলে যে না আমি এর প্রোডাকশন যাবো না, তাহলে কিন্তু আমাকে তার দ্বারা তার মুখাপেক্ষি হয়ে থাকতে হবে। সেই জন্য ঠাকুর চেয়েছেন যে কুটির শিল্প ডেভেলপ করো। হ্যাঁ, শিল্পের ক্ষেত্রে প্রত্যেকটা ঘরেই যেন কোনো না কোনো শিল্প ব্যবস্থা ডেভেলপ করুক, তাহলে সোসাইটিকে কেউ কখনো কলাপস করতে পারবে না। হ্যাঁ, তো এই যে কৃষি শিক্ষা শিল্প, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠাকুর বলছেন সুবিবাহ। বিয়েটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ ভালো মানুষ তৈরি করতে গেলে ভালো কাপল দরকার, খুব ভালো দম্পতি দরকার, যাদের পারস্পরিক মানে ভালোবাসার ভিতর দিয়ে জগতে ভালো মানুষের সৃষ্টি হতে পারে। তাহলে ওই পঞ্চনীতি পঞ্চনীতি আর চার পিলার, এই 5 আর 4 এই 9টাই আসলে বলা যেতে পারে ইষ্টনীতির মূল তত্ত্ব। এই জিনিসগুলি যখন আমরা প্রয়োগ করব, তখন চিন্তা করো ব্যক্তি যেমন ডেভেলপড হবে, তেমন সমাজ ডেভেলপড হবে, রাষ্ট্র ডেভেলপড হবে, এবং আমার আশেপাশে তখন অসঙ্গতি বা অশান্তি বলে কোনো কিছু থাকবে না। তো এই গেল মোটামুটি বিষয়। আমি আপাতত তোমার কাছে ছাড়তেছি, তোমার যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়গুলো নিয়ে, তখন একটু ডিটেলে কথা বলবো। আমার মনে হয় তুমি যদি প্রশ্ন করো, তাহলে সেই প্রশ্ন অনুযায়ী উত্তর দিলে এই বিষয়টা সহজে মানুষের বোধগম্য হবে। না, খুব চমৎকার ভাবে শুনছিলাম, ভালো লাগছিল। আরো হয়তো আরেকক্ষণ শুনলে আরো ভালো লাগতো। যাই হোক, যে কথাটি বলছিলাম, আপনার কথার ভিতরে আমরা তো আজকের যে বিষয়, আলোচ্য বিষয় ইষ্টনীতির মূল তত্ত্ব, ইষ্টনীতির যে ধারণাটা আপনি দিলেন, এখন এই ধারণার দ্বারা আমরা আমাদের সোসাইটিতে দেখা যায় কি, ইষ্ট মানে হচ্ছে মঙ্গল, মঙ্গলের পথে থাকাটাই হচ্ছে ইষ্টের পথে থাকা। এই ধারাবাহিকতা কিন্তু আমাদের সো কল যে সোসাইটিটা আছে আমাদের, সেখানে কিন্তু এই ধারাবাহিকতাটা আমরা দেখি না। যার কারণে আমরা একটা জিনিস দেখি আজকাল, আমি আজকে একটু আগেও কোথায় যেন বলছিলাম, যে আমরা প্রতিটি সন্তানেই, যারা যারা সন্তান জন্ম দিয়েছেন, প্রতিটি বাবা মাই চাই কিন্তু আমার ছেলেটা মানুষ হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক, সমাজে তার যেন মুখ উজ্জ্বল হয়, যেন তার যে গুণগত ভাবগুলো যেন সমাজে প্রভাব পড়ে। কিন্তু যারা আজকাল এখানে এই মব সৃষ্টি করছে বা বিভিন্ন রাস্তায় কায়দায় সন্ত্রাসী, ডাকাতি, চুরি, রাহাজানি যারা করছে, তাদের বাবা মাও তো ঠিক চাননি কিন্তু তাদের সন্তানগুলো ওই লেভেলের গিয়ে, সন্ত্রাস লেভেলের গিয়ে যাক। কিন্তু করছে বটেই। এই কারণটা, ফারাকটা কি দাদা? আমরা ইষ্টর নীতি থেকে কি সরাচ্ছি এই জন্য, নাকি দাদা নীতিটাকে ভুল বুঝছি ওই জন্য? কোন জিনিসটা আমাদের প্রবাহিত করে আচ্ছা, এখানে বেশি? ওকে, ঠিক আছে। এখন খুব গুরুত্বপূর্ণ কথা বলেছো। প্রথম কথা হচ্ছে যে মানে মানুষ তখনই নিয়ন্ত্রিত হয় যখন তার জীবনে কোনো কেন্দ্র থাকে। হ্যাঁ, ধরো আমাদের মাথার উপর যে ফ্যানটা ঘোরে, ওই ফ্যানটা আলো বাতাস তখনই দিতে পারে যখন ফ্যানটা ওই সিলিং এর সাথে ঝুলতে থাকে। ওই সিলিং এর ঝোলা থেকে যদি এটা খুলে যায়, ফ্যান ফ্যান থাকবে কিন্তু তখন আর তার নির্দিষ্ট বাতাস আমি পাবো না, ওটা ছুটে ছুটে গিয়ে আমার জন্য ক্ষতিকর কারণ হয়ে যাবে, আমাকেই ক্ষত বিক্ষত করবে। কারণ সে যখন তার কেন্দ্রে একাগ্রিত থাকবে, যুক্ত থাকবে, তখন সে বাকি মানুষগুলিকে মানে তার প্রয়োজনীয় মানে তোমার যে বৈশিষ্ট্য অনুযায়ী যে ফল প্রদান সেটা করতে পারবে। ঠিক তেমনি আমরা যত কিছুই দেখছি, ধরো এই আমাদের চারিদিকে তুমি যদি সৌরজগৎ দেখো, আমরা পৃথিবীও ঘুরছে, চন্দ্র ঘুরছে, সূর্য ঘুরছে, প্রত্যেকে তার কক্ষপথে ঘুরছে। কেন ঘুরছে? কারণ প্রত্যেকেরই তার একটা কেন্দ্র আছে, কেন্দ্রকে নিয়ে এসে আবর্তিত হচ্ছে, যে কারণে কিন্তু বিচ্যুত হচ্ছে না।
হারিয়ে যাচ্ছে না, ঘুরছে, শূন্যেই ঘুরছে, কিন্তু হারিয়ে যাচ্ছে না। একটা জিনিস খেয়াল করো, তোমরা উল্কাপিণ্ড জানো? উল্কাপিণ্ডের নাম তো শুনেছো? বুঝেছি। উল্কাপিণ্ড দেখবা, উল্কাপিণ্ড যখন বিচ্যুত হয় তখন কিন্তু সে তার কক্ষপথে চলতে পারে না, সে এসে কোথাও না কোথাও পতিত হয়, তার আর কক্ষপথ থাকে না। ঠিক তেমনি মানুষ যখন তার ব্যক্তি জীবনে ইষ্ট থাকে না, মানে মঙ্গল যখন তার জীবনের কেন্দ্রে থাকে না, তখন সে অমঙ্গলেই যুক্ত হয়ে যায় অটোমেটিক্যালি। মঙ্গলে যুক্ত না হলে পরে তার জীবনে অমঙ্গল আপনা আপনি আসবে, মানে এই বিষয়ে কোনো মানে কি বলা যায় যে কোনো ব্যতিক্রম নাই। ঠাকুর এক জায়গায় বলছেন যে যুক্ত নয়, খুব সুন্দর করে দেখো, ঠাকুর খুব মানে এটাকে বলে মানে উম, এক জায়গায় বলেছেন যে যে যুক্ত নয় তার যুক্তি জঞ্জালেই যোজিত হয়ে থাকে। বুঝতে পারছো? তার মানে যে সুয়ে যুক্ত নয় তার যুক্তি কিন্তু জঞ্জালের মধ্যেই যুক্ত হবে। এখন চিন্তা করো, একটা মানুষ মানে এই যে চারিদিকে অন্যায় অবিচার চলছে, সে কি একটাবার ভাবছে যে এই মানুষগুলোর সাথে আমার জীবনও জড়িত? সে যদি একটাবার ভাবতো এই মানুষগুলোর সাথে আমার জীবনও জড়িত আছে, কোথাও না কোথাও এর সাথে আমি জড়িত, তখন কিন্তু ধরো আমার কথা কথা আমার বাম হাত ডান হাত বা আমার শরীরে কোথাও আঘাতপ্রাপ্ত হলে আমি কিছু সেটাকে কেটে ফেলে দিই না, আমি সেটাকে শুশ্রূষা করে সুস্থ তৈরি করার চেষ্টা করি। কেন করি? কারণ জানি এটা আমার শরীরের অবিচ্ছেদ্য অংশ। ঠিক তেমনি এই রাষ্ট্রের, এই দেশের, এই পৃথিবীর প্রত্যেকটা অস্তিত্ব, প্রত্যেকটা মানুষ আমার জীবনের সাথে যুক্ত। এটা যদি আমি উপলব্ধি করতে পারতাম বা উপলব্ধি করতে পারি, তাহলে কিন্তু তাকে আমি আর শত্রু জ্ঞান করবো না, ক্ষতি করবো না। এখন এই উপলব্ধিটা কে করাতে পারে? এই উপলব্ধিটা করা পারতে পারে ইষ্ট। যে যে নিজের জীবনে ইষ্টের সাথে যুক্ত, সেই তখন উপলব্ধি করাতে পারে। আর ইষ্টবিহীন যার জীবন, সে তো আর বুঝবে না যে কে তার জন্য আছে আর কে তার জন্য নেই। সেই জন্য সর্বাগ্রে একটা মানুষের জীবনে আগে ইষ্ট থাকতে হবে। একটা জিনিস খেয়াল করো, ইষ্টের মূলনীতির কথা বলা হচ্ছে। দেখো, ইষ্ট হচ্ছে মানুষের জীবনের, মানে ইষ্ট হচ্ছে ধরো মানে এই ইসের মতো, একটা ভূমির মতো, পৃথিবীর মতো ধরো। এখন আমি দেখো কি একটা ব্যাপার, দেখো একটা জমিতে একটা গাছ যখন জমির মধ্যে থাকে, যুক্ত থাকে, এই জমি থেকে কিন্তু তার রসদ নিতে পারে, তার শেকড় দিয়ে, তার মূল দিয়ে তার বেঁচে থাকার উৎসগুলি সে জোগাড় করতে পারে। কিন্তু সে যদি জমি থেকে উঠে পড়ে, সে জমি থেকে যদি তুলে দেওয়া হয় বা ভূমি থেকে যদি সে বিচ্যুত হয়ে যায়, তাহলে সে যত বড় গাছই হোক না কেন, সে কিন্তু শুকিয়ে মারা যাবে, তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, সে যত বড়ই গাছ হোক না কেন। ঠিক আমাদের জীবনটাও তাই। আমি যদি আমার শেকড় সমেত, আমার বৈশিষ্ট্য সমেত ইষ্টের সাথে যুক্ত থাকতে পারি, তাইলে দেখা যাবে কি যে আমার বৈশিষ্ট্য অনুযায়ী আমি ইষ্টের কাছ থেকে রসদ আমি সংগ্রহ করতে পারবো। আমি কিন্তু আমার বৈশিষ্ট্য অনুযায়ী রসদ সংগ্রহ করবো ইষ্টের কাছ থেকে। সেজন্য ইষ্ট মানুষের জীবনে আবশ্যিক। ইষ্ট ছাড়া একটা মানে, ইষ্ট মানে তো মঙ্গল, ইষ্ট মানে আদর্শ। আদর্শহীন মানুষের জীবন আসলে ভালোর পথে চলতে পারে না। এই জন্য দেখো ঠাকুর বলছেন, তুমি আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। তুমি লতার স্বভাব অবলম্বন করো, ঠাকুর বারবার বলছেন তুমি লতার স্বভাব অবলম্বন করো, আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। একটা মানুষের জীবনকে, তার একটা মানুষ সমাজ বিচ্ছিন্ন না, আগে তো নিজে ভালো থাকতে হবে, সমাজের কথা নয় বাদিয়ে দিলাম, আগে তো নিজেকে ভালো থাকতে হবে। আর নিজেকে ভালো থাকার জন্য ইষ্টের সাথে যুক্ত হওয়ার কোনো বিকল্প নেই, এটা বাধ্যবাধকতার ব্যাপার থাকে না। কারণ আমরা এই যে দীক্ষার মাধ্যমে যুক্ত, এখন মানুষ ঈশ্বরের সাথে যুক্ত হয় কি করে? ঠাকুর এটা বানিয়েছে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ। আদর্শে দীক্ষা আনে অনুরাগ। সে তো অবশ্যই অনুরাগ করে, কি করে? অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ। তার মানে আমার যে কমপ্লেক্স গুলি আছে, যে কমপ্লেক্স গুলি আমার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, সেই অনুরাগ গুলি তখন নিয়ন্ত্রিত হয়। কি কারণে নিয়ন্ত্রিত হয়? কারণ ওই আদর্শের প্রতি আমার অনুরাগের ফলে। আরে ঠাকুর বলছেন আমি যদি রাগ করি, ঠাকুর আমরা যে শতনুজ্ঞা বলছি, আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, তার মানে এটা আমার প্রতিদিন আমাকে বলতে হচ্ছে। আর এই কথা আমি কখন বলি? যখন আমি দীক্ষিত। দীক্ষিত না হলে তো ঘুম থেকে উঠে কেউ বলবে না আমি অক্রোধী, আমি অমানী। দীক্ষিত হওয়ার ফলেই কিন্তু তার এই কথাটা বলতে হচ্ছে। আর এই কথাটা বলার কারণেই তার ভিতরে একসময় বোধ জাগ্রত হতে পারে। ঠাকুর বলছেন যে আবৃত্তি করতে করতে মানুষের ভিতরে বোধ জাগ্রত হয়। এটা ঠাকুরের বাণী আছে, আবৃত্তি নাম বোধদপি গরীয়সী। আবৃত্তি করতে করতে একসময় বোধ জাগ্রত হতে পারে। দেখা গেল একসময় মানুষ না বুঝেই বলতে পারে আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কিন্তু হঠাৎ করে তার বোধে যখন জাগ্রত ভারী, ঠাকুর তো চান আমি এমন্তর হয়ে উঠি, তখন দেখা যাবে এই ঠাকুরকে খুশি করতে গিয়ে তখন আর তার ভিতরে এই ক্রোধ, ক্ষোভ, হ্যাঁ, অলসতা, এগুলোর জায়গা পাবেন। এই জন্যই বলছেন আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ, আর বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি। ধৃতি কখন হয়? যখন মানুষের ভিতরে ধী মানে লেগে থাকা, মানুষের ভিতরে স্থিরতা আসে। বুঝতে পারছো? তারপর ধৃতি করে, ধৃতি আনে সহানুভূতি। একটা জিনিস চিন্তা করো, এখন ঠাকুর বলছেন ভক্তি একের জন্য বহুকে ভালোবাসে। তুমি যখন ঠাকুরের প্রতি অনুরক্ত হবা, তার প্রতি ভালোবাসা তৈরি হবে,
তখন ঠাকুরকে খুশি করতে গিয়ে তুমি তখন তার সপারিপার্শ্বিক সকলকেই ভালোবাসতে বাধ্য হবা, কারণ তিনি তো চান। ঠাকুর বলছেন পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে চুক খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যেতে বাঁচার পুঁজি। তার মানে এক ঠাকুরকে ভালোবাসতে গিয়ে তখন আমি সবাইকে ভালোবাসতে বাধ্য হবো, কারণ ওই ধৃতি আনে সহানুভূতি। তখন ওই অপর সবাইকে আমার বলে মনে হবে, অপরকে আমার বলে ভাবতে হয়, মানে তখন নিজের বলে মনে হবে, একদম পাড়াপড়শি তখন আমার নিজের মনে হবে। এই বোধটুকু তৈরি হবে। এটা কখন তৈরি হবে? যখন আমার ভিতরে ধৃতি জাগ্রত হবে। আর ধৃতি জাগ্রত হতে গেলে আদর্শ ছাড়া ধৃতি এমনি এমনি রাতারাতি জাগ্রত হবে না, কোনো সুযোগ নাই, এমনি কোনো অপশনই নাই। তারপরে কি বলছেন? এই ধৃতি আনে সহানুভূতি, আর সহানুভূতি আনে সংহতি। একটা জিনিস চিন্তা করো, সহানুভূতি সংহতি নিয়ে আসে। এই যে আমরা উৎসবগুলি বলি, ঠাকুর উৎসবের সংজ্ঞা দিয়েছেন, বলছেন শ্রেয় সৃজনী সংহতি সমাবেশ। এই যে উৎসবটা করা হয়, উৎসব মানে কিন্তু কোনো পার্টি না, ঠাকুর কোনো মানে ওই মাস্তি করার জায়গা না। সেখানে কি বলছেন? শ্রেয় সৃজনী সংহতি সমাবেশ, মানে যে সমাবেশের ভিতর দিয়ে শ্রেয়কে সৃজন করা হয়, সংহতি তৈরি হয়। তার মানে আমি যখন ইষ্টকে ভালোবাসবো, তখন আমি অটোমেটিক্যালি তাকে যারা যারা ভালোবাসে, তার সাথে যারা যুক্ত, তাদেরকে আমার ভালোবাসতে বাধ্য। তার কারণ দেখো, আমি যখন দীক্ষা নিয়েছি, দীক্ষার সময় কিন্তু আমরা চতুর্থ প্রতিজ্ঞা করেছিলাম, আমরা 7টা প্রতিজ্ঞা করি। তার মধ্যে একটা প্রতিজ্ঞা ছিল, আজ হতে ইষ্ট ভ্রাতার আপদে বিপদে যথা সাধ্য অর্থ বাক ও বাস্তব কর্মে সাহায্য করিবার জন্য বদ্ধ পরিকর হইলাম। তুমি একটাবার ভাবতে পারো, তুমি কি বলছো? আজ হতে ইষ্ট ভ্রাতার আপদে বিপদে যথাসাধ্য অর্থ বাক এবং বাস্তব কর্মে সহযোগিতা করিবার জন্য বদ্ধ পরিকর হইলাম। এখন খেয়াল করো, পৃথিবীর সকল মানুষকে সহযোগিতা করার জন্য কিন্তু বদ্ধপরিকর হও নাই, খুব মাথায় রেখো। অর্থাৎ ইষ্ট ভ্রাতা মানে যে মঙ্গলের পথে চলে। এখন অমঙ্গলের পথে চলে, এখন ধরো তোমার কাছে কেউ এসে বললো, দাদা 500 টাকা দেন, আমি বিড়ি খেয়ে আসি, এই যোগান দেওয়ার কর্তব্য তোমার নয়। বুঝতে পারছো? তার মানে তুমি অমঙ্গলের যোগানদাতা হতে পারো না। তুমি দেখা গেলো এমন একটা লোক তোমার কাছে সহযোগিতা চাচ্ছে, তুমি জানো যে ওই টাকাটা নিয়েই সে নেশা করবে, তুমি তার যোগান দিতে পারো না, সেই যোগানের উৎস তুমি হতে পারো না। তুমি যদি দেখতে পাও যে তোমার এই যোগান দিয়ে সে অমঙ্গলের কাজে লাগাবে, তুমি সেখানে দিতে পারো না। কিন্তু এখন একটা কথা বলতে, আমরা এমন প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি, যে আমরা দেখতে পাই সেই প্রতিষ্ঠান মানে একেবারেই নরকগামী হচ্ছে, তারপরেও আমরা সেই সমস্ত প্রতিষ্ঠানে যোগান দিয়ে চলি। কিন্তু তার মানে আমি ইষ্টকে বুঝতে পারি না, ঠাকুরের সেই কথাগুলি বুঝতে পারি না, যে কাকে যোগান দিতে হবে, কাকে যোগান দিতে হবে না। কোথায় আমার আমার যোগান নিয়ে কেউ অমঙ্গলকে বর্ধিত করে চলুক, এটা কাম্য নয়। বুঝতে পারছো? তো এই হলো মানে মূল বিষয়। তার মানে সবার আগে দরকার একটা মানুষের জীবনে ইষ্ট। ইষ্টকে যখন তুমি নিজে জীবনে যুক্ত করতে পারবা, তখনই তার মূল নীতিগুলি জীবনে প্রয়োগ করার আবশ্যকতা আসবে, বাধ্যবাধকতা আসবে, তখন সেটা পরিপালনের সুযোগ তৈরি হবে। তখনই আমার জীবনের এই সুফলটা আমি ভোগ করতে পারবো। যুক্ত না হলে পরে আমার জীবনের প্রাপ্তির কোনো সম্ভাবনা নেই। আমি একটা সাধারণ উদাহরণ দিই তোমাকে। ধরো তোমার ঘরের মধ্যে তোমার নতুন একটা বিল্ডিং তৈরি করেছো, সেখানে লাইট ফ্যান এসি সব লাগিয়েছো, তুমি সমস্ত কিছু একদম কারেন্টের ওয়ারিং টোয়ারিং সব করে ফেলেছো, কিন্তু বিদ্যুতের মূল অফিস থেকে কানেকশন নিয়ে তুমি সেখানে সংযোগ করলে না, তোমার লাইট ফ্যান কিন্তু আলো জ্বলবে না। সব আছে কিন্তু ভিতরে সব আছে, এসি আছে, লাইট আছে, ফ্যান আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত পাওয়ার হাউসের লাইনের সাথে সংযুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত এই জিনিসগুলি কার্যকরী হবে না। ঠিক তেমনি আমরা যারা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, আমার ভিতরে বহু গুণ আছে, ভালো মন্দ সব বৈশিষ্ট্যই আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি ইষ্টে যুক্ত না হব, ততক্ষণ পর্যন্ত তার মূল নীতিগুলো আমার জীবনে ইফেক্টিভ হয়ে উঠবে না। আমি যদি মনে করি যে আমি দীক্ষা না নিয়ে এমনি এমনি তার কথাবার্তা শুনে চলে ফেলবো, ইম্পসিবল, সম্ভব না। যদি শুধু শুধু এমনি এমনি চলতে পারতো, তাহলে মানুষ বাজার থেকে মেডিকেলের বই কিনে ডাক্তার হতে পারতো। ডাক্তার হওয়ার জন্য মেডিকেল কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তি হতে হতো না, তার 4 বছর পড়াশোনা করে প্রফেসরের অধীনে ইন্টার্নি করতে হতো না। তার মানে ইষ্টের সাথে যুক্ত না হয়ে ইষ্ট নীতিগুলির সুফল নিজের জীবনে প্রয়োগের কোনো সুযোগ নেই। আমাদের এইটাই সংকট, আমরা অনেকেই দীক্ষা নিই না, যুক্ত হই না। আমরা মনে করি যে না, আমি তো অমুককে খুব শ্রদ্ধা করি, আমি খুব ঠাকুর ঠাকুর মানি, আমি খুব মানি, মানে একদম ঘর ভর্তি ঠাকুর দেবতার বস্তি, কিন্তু হাজার লোকরে মেনে কিছু হয় না। ঠাকুর বলছেন, 10-এর কথায় চললি রে তুই হবে অজুতে অন্তর্ধ্যান, 1-এর কথায় চললে পাবি 10-এর পূরণ গড়ন জ্ঞান। তার মানে আগে আমাকে 1-এর কথায় চলতে হবে। বলছে এক ভক্তি বিশিষ্ট, যে এককে মানে সে তখন বহুকে মানে, আর এককে যে ভালোবাসে সে বহুকে ভালোবাসে। যে বললাম ভক্তি, মানে ভক্তি একের জন্য বহুকে ভালোবাসে। মানে আমি যখন ইষ্টের সাথে যুক্ত হব, এই ইষ্টকে খুশি করতে গিয়ে তার নীতিবিধিগুলি আমার জীবনে একটা একটা করে আপনি প্রয়োগ হবে। ইষ্টের সাথে যুক্ত হলেই তো তার পঞ্চনীতি আমার জীবনে প্রয়োগ হবে। আমি তার সাথে যুক্ত না হলে তো বাইরে থেকে পঞ্চনীতি প্রয়োগের কোনো সুযোগ নেই, তাই না? সেই পঞ্চনীতি প্রয়োগ শুরু হবে দীক্ষার মাধ্যমে। আর দীক্ষাটা কার দীক্ষা নিতে হবে? সদ্গুরু দীক্ষা। যে না জানে না, সদ্গুরু দীক্ষা নিতে। সদ্গুরুকে
যিনি যুগ পুরুষোত্তম, যিনি অস্তিত্ব এবং বৃদ্ধির সকল লওজিমা যিনি জানেন, যিনি কৌশল জানেন, তিনি ওই ফাঁকিবাজ গুরু না, না করে কোনো কিছু করে দেওয়ার গুরু না। ঠাকুর গুরু ডেফিনেশনও দিয়েছেন, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নাই। তাহলে যার কাছে গেলে আমি আমার জীবনের সকল সংকটের সমাধানী সূত্র পাবো, তাকে আমার জীবনে গুরু হিসেবে ধরতে হবে। তা না হলে পরে সেটা আসবে না, এবং তখনই আমার ইষ্ট নীতিগুলি আমার জীবনে প্রয়োগের অপশন তৈরি হবে। এই হলো তোমার বক্তব্য। বলো ভাই, আর কি জিজ্ঞাসা তোমার? তার খুব মনোমুগ্ধ হয়ে শুনছিলাম দাদার আলোচনা, তো বরাবরই খুব ঠাকুরের জীবনীকে বহন করে। শ্রদ্ধেয় দাদা এবং মায়েরা, যুগের বাঁচা বাড়ার মধ্যে গ্লানি যেথায় দেখতে পান, পুরুষোত্তম সব বদলে দিয়ে, এরকম একটা বাণী আছে, খুব চমৎকার একটা বাণী আছে। যুগের বাঁচা বাড়ায় যেটাই, যুগের বাঁচা বাড়ার মূলে গ্লানি যেটা দেখতে পান, পুরুষোত্তম সব বদলে দিয়ে, মানে অভ্যুত্থান, এরকম একটা বাণী আছে দাদা, খুব চমৎকার। তো এই মানে যুগে যুগে যে পুরুষোত্তমরা আসে তাকে গ্রহণ করাটাই আমাদের শ্রেয়, এবং তাকে গ্রহণ করে তার নীতিগুলোকে মেনে চলাই হচ্ছে ইষ্টির প্রতি থাকা। শ্রদ্ধেয় দাদা যেভাবে বলছিলেন, আমি দাদার কাছে একটা জিনিস উপলব্ধি করেছি, ঠাকুরের একটা বলা আছে যে সর্বভূতে আত্মবোধ হলে আছে অহিংসা। মানে এতগুলো যে ধৃতি, সহানুভূতি থেকে সংহতি, এই পাঠগুলোর মধ্যে দিয়ে একটা সর্বোত্তম যেটা কথা শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণ বলেছে, মানে সর্বভূতে আত্মবোধ হলেই আসে অহিংসা, আর অহিংসা থেকে আসে প্রেম। যাই হোক, দাদার কাছে আমার একটু জানার ছিল, আহ আহ, আমরা তো আজকের যে আলোচ্য বিষয় ইষ্টনীতির মূল তথ্য, ইষ্ট মানে মঙ্গল, আর নীতি মানে কি মঙ্গলের নীতিতে চলা। তা আমরা জানি দাদা যে হয়তো কেউ খেতে পারছে না, তাকে দুটো খেতে দিলাম, এটাও তো মঙ্গলের কাজ। বা যিনি রাস্তা পারাপার হতে পারছে, তাকে ধরে একটু পার করে দিলাম, এটাও একটা মঙ্গল। মঙ্গলের তো ক্যাটাগরি শেষ নেই। এখানে মূল যে নীতিটা, সেটা যে পাঁচটা নীতির কথা বলেছেন দাদা, আহ, যজন, যাজন, ইষ্টবৃত্তি, সস্তায়নী এবং সদাচার। তো আমরা যদি হুম। একে একে করে বলি, আমরা ইষ্ট সম্বন্ধে অনেকটা জেনেছি। এই পাঁচটা নীতির মধ্যে যদি আর চারটা নীতি কিন্তু একটু বিবরণ দিতেন দাদা, বিশেষ করে সস্তায়নী যে নীতিটা এখানে আছে 3 নম্বরে, যজন, যাজন, ইষ্টবৃত্তি, সস্তায়নী 4 নম্বরে যে নীতির কথা শ্রী শ্রী ঠাকুর বলেছেন, এই বিষয়ে যদি একটু বিশদভাবে যদি একটু বলতেন, তাহলে একটু যে আমার জন্য শুধু ব্যক্তিগত স্বস্তিনীর কথা তো বললে হবে না, আগে শুরু থেকেই বলতে হবে, আগে যজন। স্বস্তিনীতি শুধু পাঁচটা বললে হবে না, যজন, যজনটা জান। হ্যাঁ, পাঁচটা নীতি আগে দরকার। এই পাঁচটা নীতি ব্যক্তিকে তৈরি করার জন্য, ব্যক্তির জীবনকে নিশ্চিন্ত করার জন্য, ব্যক্তি জীবনকে সুখময় করার জন্য, ব্যক্তি জীবনকে স্বর্গীয়ময় করার জন্য এই পাঁচটা নীতি প্রয়োজন। কি কি? প্রথম বলা হচ্ছে যজন। খুব সহজ ব্যাপার। ঠাকুর বলছে যজন মানে হচ্ছে ভাবা, মানে তুমি ভাবো। এখন চিন্তা করো, ভাবনা ছাড়া কিন্তু কোনো মানুষ নেই, প্রত্যেকটা মানুষই ভাবে। তাহলে ভাবা আর যজনের মধ্যে পার্থক্যটা কি? ভাবার যজনের পার্থক্য হচ্ছে তোমার ভাবনাটা অপরের মঙ্গল কামনার জন্যই হওয়া উচিত। কিভাবে চলবা, কি বলবা, কি করবা, এই এই ভাবনা মনের মধ্যে থাকা উচিত। ঠাকুর পুণ্যপুঁথিতে একবার বলছেন, তুই মনে মনে যা ভাববি তাই হবি। মানুষ মনে মনে যা ভাবে সেটাই বাস্তবায়িত ঘটে, সেটা যেদিনই হোক না কেন বাস্তবায়িত ঘটে। দেখো, আমরা অনেক সময় দেখবা যে কোনো বিল্ডিং তৈরি করার পরে লেখা থাকে যে এই বিল্ডিং স্থাপিত হয়েছে 2006 সালে বা 2025 সালে বা 2024 সালে। আদৌ কি বিল্ডিংটা 2025 সালে তৈরি হয়েছে? না। এই বিল্ডিং যিনি তৈরি করেছেন তার মনের মধ্যে আগে এই বিল্ডিং এর স্থাপনা তৈরি, যেন আমি এমন তোর একটা বিল্ডিং বানাবো। তার মনের মধ্যে যদি এই বিল্ডিং এর স্বপ্ন না থাকতো তাহলে বিল্ডিং সে তৈরি করতো না। তার মানে ঠাকুর বারবার বলছেন তুই মনে মনে যা ভাববি তাই হবি। সেজন্যই ভাবনার নাম হচ্ছে যজন। এখন সেই যজনটা কি করে হয়? যজনটা নাম ধ্যান, পাঠন, পঠন এবং নিজে অনুশীলন, নিজের ব্যক্তি জীবনে প্রয়োগ। তার মানে ঠাকুর বলছেন যা ভাববি তাই হবি। মানুষ যা ভাবে তাই কিন্তু হয়ে ওঠে, তাই গল্পই করে। এখন ধরো তুমি যদি খেলাধুলা পছন্দ করো, তাহলে তুমি সেই খেলাধুলার গল্পই করতে পারবে। মানে যজন থেকে অটোমেটিক্যালি যাজন হয়। এখন যজন ছাড়া যাজন, ঘি ছাড়া মাখন। আমরা অনেক সময় বলি যাজনটা খুব করতে হবে, আমরা অনেক সময় বলি যে যাজন করা খুব দরকার। হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার কি, তুমি যাজন তখনই করতে পারবে যখন তোমার ভিতরে যজন হবে, তোমার ভিতরে ইষ্ট চিন্তা থাকবে, শয়নে স্বপনে সবসময় তাকে নিয়ে থাকবে যে আমি আসলে কি করে তার নীতি বিধিগুলি আমার জীবনে প্রয়োগ করবো। এই চিন্তায় তুমি যখন মশগুল থাকবা, তখন অটোমেটিক্যালি তুমি সেই কথা ছাড়া অন্য কোনো কথা বলতে পারবে না। দেখবা যে রাজনীতির চিন্তায় মশগুল থাকে,
যার জীবনে রাজনীতির যজন যিনি করেন, তিনি সুযোগ পেলেই রাজনীতির গল্প করেন। যে খেলাধুলা নিয়ে মশগুল থাকে দেখবে সে সুযোগ পেলেই খেলাধুলা নিয়ে গল্প করে। তার মানে যারা পোশাক আশাক খাদ্যাভ্যাস নিয়ে মশগুল থাকে সে সুযোগ পেলেই খাবারের গল্প করে, যে ওই খাবারটা খুব ভালো, অমুক পোশাকটা খুব ভালো। দেখবা এই ঘটনাগুলি ঘটে। তার মানে তোমার যজনের মধ্যে যদি ইষ্ট চিন্তা থাকে, ইষ্ট চেতনা থাকে, জগতের নিজের এবং অপরের মঙ্গলের চিন্তা থাকে, তাহলে তুমি লোকের কাছে তাই বলবা। দেখো ঠাকুর এই জন্য বলছেন, অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি। তার মানে স্রেফ যজন মানে হচ্ছে ভাবা, কি ভাবা? নিজের এবং অপরের মঙ্গল যে কামনা। আমি সেই অপরের মঙ্গল কামনা কি করে হয়? ঠাকুরকে নিয়ে না চললে তো জানা যাবে না ঠাকুর কেমন করে ভাবতেন, ঠাকুর কেমন করে বলতেন, ঠাকুর কি করে চলতেন, ঠাকুর কি করে মানুষের দুঃখগুলি উপলব্ধি করেছেন, সেই জিনিসগুলি জানতে হবে। তা না হলে পরে আমরা করি কি, আমাদের অধিকাংশ মানুষই আমরা নিজের দুঃখে আমরা কাতর হয়ে বসে থাকি। একটা মজার ঘটনা আছে শ্রী শ্রী ঠাকুরের জীবনে। এক মা এসেছে, তার সন্তান মারা গিয়েছে। তো মারা যাওয়ার কারণে ঠাকুরের কাছে এসে দুঃখ প্রকাশ করছে। এখন ঠাকুরের কাছে এসে দুঃখ প্রকাশ করছে, প্রথমে ঠাকুর আছে, চুপচাপ আছে, পরে মনে মনে ভাবছে আমি ঠাকুরের কাছে আসলাম, অথচ মানে তার ভিতরে কোনো দুঃখ উপলব্ধি দেখতে পাচ্ছি না। তিনি তো অন্তর্যামী, তিনি বুঝতে পেলেন ও আচ্ছা তুমি দুঃখ অনুভব করতে পারছো না, তুমি দেখে পর ঠাকুর এত ভারাক্রান্ত হয়ে গেলেন, ঠাকুর এত কান্নাকাটি শুরু করলেন। এখন ঠাকুরের কান্না থামানোর জন্য এখন তো সবাই অস্থির হয়ে গেল। তখন ওই যে মা তার সন্তান শোকে ছিল, তখন তিনি বলে শুনুন ঠাকুর আপনি যদি এত শোকগ্রস্ত তাহলে আমরা কোথায় আশ্রয় নিব, মানে আমরা কোথায় যাব? তখন দেখা গেল উল্টা ঠাকুরকে সান্ত্বনা দেওয়া শুরু করলেন। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের, আমরা যখন আমরা নিজের দুঃখের জন্য কাতর হয়ে যাই, যদি অন্যের দুঃখকে উপলব্ধি করতে চাই, তখন কিন্তু আর আমার দুঃখ আর দুঃখ থাকবে না। সেটা বলছেন মানে অন্যের দুঃখে কাঁদো, নিজের দুঃখে হাসো। এই যে বিষয়, তার মানে যজন আর যাজন এটা পরস্পর পরিপূরক। তুমি যজন করলে যাজন আপনিই হবে, যজন না করলে যাজন হবে না। ঠাকুর বলছেন যজন ছাড়া যাজন, ঘি ছাড়া মাখন, এটা যেমন হয়। এরপরে গুরুত্বপূর্ণ আমরা বলছি যজন যাজন ইষ্টভৃতি। ইষ্টভৃতির কি? ইষ্টভৃতি ইষ্টের জন্য করা। দেখো করলে কি হয়, আমি যদি ইষ্টভৃতি না করি ভগবানের কিছু যায় আসে না। ইষ্টভৃতি আসলে ঠাকুরের জন্য আমরা করি না, ইষ্টভৃতি করি আমার জন্য। কিরকম দেখবা ঠাকুর বলছেন সত্য শুনে, বাপ মা মা নিজের হাতে ছেলে পোলের যত্ন করে বলে ছেলের উপর অশ্রদ্ধা আসে না। তুমি একটাবার ভেবে দেখো, ছেলেরা বা সন্তানরা মায়ের উপর যে পরিমাণ অত্যাচার করে, তারপরেও মা কোনোদিন সন্তানের উপর রাগ হয় না। কেন হয় না? কারণ মা নিজের শরীর থেকে সন্তান তৈরি করেছে, তার শরীরের অংশ ছিল এবং নিজে হাতে যত্ন করে বড় করেছে, যে কারণে তার উপর রাগ করতে পারে না, এই কারণে অশ্রদ্ধা আসে না। এখন তুমি বুঝলে মানুষ যাকে যত্ন করে, যার প্রতি তার শ্রম দেওয়া আছে, সেই জায়গায় মানুষের টান তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। একটা বস্তু জগতের উদাহরণ দিয়ে তুমি বুঝতে পারবা। ধরো তোমার বাসায় একটা টব যদি লাগাও, একটা ফুলের টব, একটা ফুল গাছ যদি লাগাও, এবং তুমি যদি প্রত্যেকদিন সেই ফুল গাছের যত্ন করো, দেখবে ওই গাছের ফুল যদি অন্য কেউ ছিটতে যায়, তোমার তখন কষ্ট হয়, তুমি না না ফুলটা ছিটিস না। অথচ তুমি নিজে কিন্তু অন্য গাছ থেকে ফুল ছিঁড়ে ফেলো, তোমার কষ্ট লাগে না। তার মানে তুমি যার প্রতি যত্নশীল তার প্রতি তোমার ভালোবাসা তৈরি হবে, তুমি যত্নশীল না হলে ভালোবাসা তৈরি হবে না। ঠিক তেমনি ইষ্টভৃতিটা হচ্ছে ইষ্টের প্রতি আমার ভালোবাসা তৈরি করার একটা অনুশীলন। তার দায়িত্ব আমি নিয়েছি, তার ভরণ পোষণ আমি নিয়েছি, আমি যত তার দায়িত্ব নিব ততই আমার যোগ্যতা বৃদ্ধি পাবে। দেখো ইষ্টভৃতির ফার্স্ট কন্ডিশন কি, তুমি যখন দীক্ষা নিচ্ছ, দীক্ষা নেওয়ার মাধ্যমে ইষ্টভৃতি তৈরি হচ্ছে। ইষ্টভৃতির ফার্স্ট কন্ডিশন তৈরি হচ্ছে তোমার নিজের যোগ্যতা বৃদ্ধি পাওয়া, অর্থনৈতিক যোগ্যতা বৃদ্ধি পাওয়া। আমরা অনেক সময় মনে করি ইষ্টভৃতি করলে ঠাকুরকে টাকা দিতে হয়, কিন্তু ইষ্টভৃতি করতে গিয়েই আমার যোগ্যতা বৃদ্ধি পাবে। তার কারণ কি? ইষ্টভৃতির ফার্স্ট কন্ডিশন দিন গুজরানি আয় থেকে তুই ইষ্টভৃতির কর, ইষ্টভৃতি নিবেদন। তখন ইষ্টভৃতি করতে গেলে তোমাকে আয় করতে হবে, আয় করার কোনো বিকল্প নেই। আমার ঠাকুরকে দিতে গেলে ঠাকুর চান যে আমি সামর্থ্যবান হয়ে উঠি। এখন মজার ব্যাপার দেখো, আমরা অনেক সময় 12 বছরের শিশুকে দীক্ষার কথা বলি, এবং সেটা বলা হয় শাস্ত্রীয় বিধান, 12 বছর বয়সে ঠাকুরের সাথে যুক্ত করতে হবে। এখন যদি বলছি 12 বছরের বাচ্চারা কি আয় করবে, এখন আমরা বলে দিই যে না, সে অবশ্যই আয় করবে। সে কি পরিবারে খায় না? সে পরিবারে থাকে না? বাপ মাতার খরচ দেয় না? ওই আয়ের জন্য সে পরিবারের শ্রম দেবে, মাকে বাবাকে সহযোগিতা করবে, ঘরের টুকটাক কাজ করে দেবে, যাতে সে বোধ করতে পারে যে না, আমি এই শ্রমের বিনিময়ে এই অর্ঘটুকু আমি নিলাম কার জন্য? আমার ইষ্টকে দেওয়ার জন্য, ইষ্টের দায়িত্ব আমি নিলাম। মানুষ যখন কাউকে ভালোবাসে তখন তার দায়িত্ব নিতে চায়। মানুষ যখন ভালোবাসে তখন সেই ভালোবাসার মানুষের দায়িত্ব নিতে চায়। আমাদের মায়েরা আমাদেরকে কেন দেয়, কেন দায়িত্ব নেয়, কেন খাওয়ায়, নিজে না খেয়ে কেন খাওয়ায়? একটা মায়ের কাছে যাও, দেখো সবচেয়ে ভালো জিনিসটা দাও, মা কিন্তু সবচেয়ে খারাপ জিনিসটা খায়। খারাপ জিনিসটা খায় সন্তানের জন্য ভালো জিনিসটা রাখে। কেন রাখে? কারণ মা সন্তানকে ভালোবাসে। ঠিক তেমনি আমি যদি ইষ্টকে ভালোবাসি তখন ইষ্টের দায়িত্ব আমি নিতে চাইবো। দেখো হনুমান রামচন্দ্রের কাছে কিছু চাইনি, কিন্তু হনুমান বলছে প্রভু আমি আপনার জন্য করতে চাই। কিন্তু আমরা করি কি, আমরা তো প্রভুর কাছে চাই প্রভু তুমি আমাকে এটা দাও।
এই দেওয়ার ভিতর দিয়ে ভালোবাসা তৈরি হয় না। এই জন্য আমরা যে প্রার্থনা করি, ঠাকুর সেখানে আমাদেরকে প্রার্থনা করতে শিখেছেন, তুমি করে দাও চাই না আমি তোমায় ভালোবাসি বলে। তিনি আমাকে শেখাচ্ছেন, আসলে ভালোবাসার জন্য উনি প্র্যাকটিস করাচ্ছেন। তিনি আমাকে শেখাচ্ছেন, তুমি করে দাও চাই না আমি তোমায় ভালোবাসি বলে, আর হৃদয় উতল ভালোবাসা তোমার পায়ে পড়ুক ধরে, যেটা হনুমান তার ব্যক্তি জীবনে প্রয়োগ করেছেন। তিনি তো নিজেও একটা রাজপুত্র ছিলেন। তিনি 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 তো সেই রাজসভা কিষ্কিন্ধা রাজ্য ফেলে দিয়ে চলে আসছেন কিসের জন্য? প্রভু রামচন্দ্রের সেবা করার জন্য। যে প্রভু আমি আপনার জন্য করতে চাই, প্রভুকে দিয়ে সন্তুষ্ট হতে চাই। কিন্তু আমাদের জীবনে যদি এই ইষ্টভীতিটা হচ্ছে ইষ্টকে দেওয়ার জন্য একটা অনুশীলনের পদ্ধতি, একটা প্রক্রিয়া, যার ভিতর দিয়ে কি হবে? আমার যোগ্যতা বৃদ্ধি পাবে। এইগুলো যজন যজন ইষ্টভীতি এবং এই তিনটা সমন্বয় থাকা যায়। এরপরে ঠাকুর বলতেন শস্যয়নী। শস্যনী খুব গুরুত্বপূর্ণ। ঠাকুর বলতেন এটা শস্যনী, এটা সবার সেরা ব্রত, এটা একটা ব্রত। মানুষ বিভিন্ন ব্রত পালন করে, এটা শ্রেষ্ঠ ব্রত। কি ব্রত? এখানে 5টা নীতি আছে। 5টা নীতি মানে কি? এখন ধরো আমরা চাই, আমরা প্রত্যেকে চাই যে ঈশ্বরকে চাই। আমরা আমরা আমাদের কাছে যদি বলা হয় তুমি কি চাও, বলে আমি ঈশ্বর প্রাপ্তি জীবনে। তাই ঈশ্বর তুমি কই পাবা? শৈশ্রেণীর প্রথম বিধানে ঈশ্বর প্রাপ্তির রাস্তা খুলে দেয়। শৈশ্রেণীর প্রথম বিধান সরাসরি ঈশ্বরকে তোমার সাথে যুক্ত করে দেয়। কি বলে? শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহন পটু সুস্থ রাখিস বিধি মাফিক চালাতে। কিন্তু মানুষের জীবনে এর চেয়ে বড় আর কি প্রাপ্তি হতে পারে? তুমি চিন্তা করো, ইষ্টের মূলনীতি কি? তোমার এই শরীরের মধ্যে স্বয়ং ঈশ্বর আছেন। এই এই স্বয়ং শ্রী বিগ্রহের মন্দির এটা। এই মন্দিরটাকে বিগ্রহের মন্দির মনে করে যত্ন করতে হবে এবং সহন পটু সুস্থ রাখতে হবে। এটা মানুষ জীবনে তো তাই চায়, তার শরীরটা সুন্দর থাকুক, ঝকঝকে তকতকে থাকুক। ঠাকুর তো সেই শস্য নিবেদনে সেই কথা দিয়েছেন, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে, সহন পটু সুস্থ রাখিস বিধি মাফিক চালাতে। তুমি এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট হতে পারে? কিন্তু আমরা মনে করি যে আমাদের একটা ক্রাইসিস আছে। আমরা আসলে মনে করি শস্যনি মানে নিরামিষ খাওয়া। আর নিরামিষ তো গরু ছাগলও খায়। তো গরু ছাগল কি শস্যনি ব্রত ধরে নাকি? না। শৈশ্রেণী ব্রতের সাথে নিরামিষের সম্পর্ক, নিরামিষ দীক্ষিত মাত্রই নিরামিষ খাওয়ার কথা। নিরামিষ আহারের যে বাণী, ঠাকুরের যে বিধান, ঠাকুর যে নীতি, ঠাকুর বলছেন যে মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, আমিষে বিধান উত্তেজিত অযথা হয় জর্জরিত। এটা বলে দেওয়া আছে। এটা এটা দীক্ষিত মাত্রই অনুশীলনীয়, এর সাথে শৈশ্রেণীর পঞ্চবিধানের কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা ধরে নিছি যে শৈশ্রেণীর সাথে নিরামিষের সম্পর্ক আছে। হ্যাঁ, এটা কেন আমরা বানাই নিছি? তার কারণ সচরাচর বিষ্ণু মন্দিরে মাছ মাংস ওঠে না। অন্য মন্দিরে উঠলেও বিষ্ণু মন্দিরে মাছ মাংস ওঠে না। আমাদের যে ত্রিদেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যাকে হিন্দু ধর্মের আর্য কৃষ্টির মূল ত্রিস্তম্ভ বলা হয়, তাদের কারো পূজাই আমিষ আহার দিয়ে হয় না। তো সেই জন্য যেহেতু স্বয়ং বিষ্ণুর আধার, আমরা তো পুরুষোত্তমকে বলছি বিষ্ণুর অবতার, যুগ পুরুষোত্তমকে তো বিষ্ণুর অবতার, নররূপে অবতার বলি, তার পূজা তো আমিষ দিয়া হয় না। তা আমার শরীরে যেহেতু তিনি থাকবেন, আমার আমার মুখ দিয়ে যেহেতু তিনি গ্রহণ করবেন, আমার শরীরে থেকে তিনি গ্রহণ করবেন, অতএব বিষ্ণু যা গ্রহণ করেন তাই আমার গ্রহণীয়, তার পূজার জন্য যা গ্রহণ। এই জন্যই আমরা পরোক্ষভাবে ধরে নিয়েছি তত্ত্ব শৈশ্রেণীর পরে আর নেওয়া যাবে না, আগে যাই করো না কেন। এরপরে দেখো শৈশ্রেণী আমাকে কি করে? অনিয়ন্ত্রিত চলাকে নিয়ন্ত্রিত করতে শেখায়। আমার জীবনে অনিয়ন্ত্রিত চলনা থাকে, আমাদের জীবনে প্রবৃত্তি গুলো এই দিক সেদিক উকি মারে। ঠাকুর বলছেন প্রবৃত্তি তোর যেথায় যেমন যেভাবে তো উকি মারো, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে ঘুরিয়ে দিবি তার সুযোগ। তুমি চিন্তা করো যে শৈশ্রেণীর প্রতিজ্ঞা নিতে গিয়ে তখন তুমি চিন্তা করছো তোমার যে চিন্তাগুলি, চাহনিগুলি, আকাঙ্ক্ষাগুলি, এগুলি মঙ্গল কি করে প্রতিষ্ঠা। ধরো আমাদের ভিতরে অনেক রাগ থাকে, আমাদের অনেকের ক্ষোভ থাকে, আমরা অনেকেই খুব রাগান্বিত হই, অনেকের জেদ কাজ করে। এটা একটা গুণ, কিন্তু মাথায় রেখো ঠাকুর বলছেন গুণগুলো ফেলে দিতে বলেননি। আমাদের শতনজ্ঞ পড়েছি, শতনজ্ঞ আমি ক্রোধী, আমি অমানি বলেছি, আমি নিরলস বলেছি, কিন্তু তারপরে কাম লোভ জিদ এগুলো বাদ দেয়নি। কিন্তু ঠাকুর বলছেন কাম লোভ জিদ বসি, এটাকে বসে রাখতে বলছেন। তার মানে আমার ভিতরে যে আমার যে রিপুগুলি আছে, এগুলো কিন্তু ফেলনা না, এগুলো একটা শক্তি, সোর্স, এনার্জি। ঠাকুর বলছেন এগুলো কাজে লাগাও। কিসের জন্য? ইষ্ট প্রতিষ্ঠাতে কাজে লাগাও। ধরো তোমার ভিতরে ক্রোধ আছে, জেদ আছে, তুমি এক কাজ করো, তুমি জেদ করো মঙ্গল কাজের জন্য, যে না লোকে আমার যত খারাপ কাজই বলুক না কেন, যত কিছুই বলুক না কেন, আমি মঙ্গল থেকে বিচ্যুত হব না। এই জেদটা তোমার ভিতরে থাকুক না, ইষ্ট প্রতিষ্ঠার জেদটুকু থাকুক। এবং এটাকে নিষ্ঠায় পরিণত করে দাও তুমি। নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকা, না আমার জীবন চলে গেলেও আমি এখান থেকে বিচ্যুত হব না। ইষ্টভীতি করার ব্যাপারে ঠাকুর বলছেন জীবন যদি যাইরেও চলে ইষ্টভীতি ছাড়িস না। তুমি চিন্তা করো ইষ্টভীতির ব্যাপারে, আমরা অনেকে আছে দীক্ষা নিয়ে ইষ্টভীতিই করি না, আমরা মনে করি ইষ্টভীতি আহামরি তেমন গুরুত্বপূর্ণ না। অথচ ঠাকুর বলছেন জীবন যদি যাইরেও চলে ইষ্টভীতি ছাড়িস না। ইষ্টভীতি করলে কি হয়? তারপর বলছেন ধর্ম অর্থ কাম মোক্ষের ওই নিশানা ভুলিস না। তুমি চিন্তা করতে পারো ইষ্টভীতি করলে টাকা আসবে আমার, তার কারণ কি? ইষ্টভীতি করার ফার্স্ট কন্ডিশন আমাকে আয় করতে হবে। আবার শৈশ্রেণী নিলে ওই আমার প্রবৃত্তিগুলি খারাপ দিকে ঝুঁকতে পারবে না, কারণ শৈশ্রেণীর বিধান অনুযায়ী
ওই প্রবৃত্তি তোর যেভাবে তো উকি মারো ইষ্ট শক্ত প্রতিষ্ঠাতে ঘুরিয়ে দিবি, তার সে ঝোঁক। সেদিন এই উৎসবে আমাদের একটা ছেলে ষষ্ঠ শ্রেণী ব্রত গ্রহণ করেছে। সে বলছে, দাদা আমার খুব রাগ ওঠে, আমার ভিতরে খুব জেদ কাজ করে। তাহলে আমি বলছি, খুব ভালো, তোর খারাপ না, ভালো। তুই তুই রাগটাকে জেদটাকে ইষ্ট প্রতিষ্ঠায় কাজে লাগাই দিবি, যে না আমাকে এই কাজটা করতে হবে, ঠাকুর এই কাজটা না করে আমি চলবো না। তখন দেখবি যে এইটাই তোর জন্য একটা শক্তি হয়ে দাঁড়াবে। হ্যাঁ। এরপরে দেখো ষষ্ঠ শ্রেণীর আরেক বিধান আছে, তারপর কি বলছেন, যে যখন যেটা ভালো বলে আসবে মনে তৎক্ষণাৎ, হাতে কলমে করবি রে তা রোধ করে তার সব দেখা। মানে আমরা কোনো কাজ করতে গেলে ভাবি না ঠিক আছে কালকে করবো নি, কিন্তু তুমি যখনই ষষ্ঠী ব্রত দখল করে ফেলতেছো, তখন কাল বলে কোনো শব্দ রাখার দরকার। এটা বলছে যদি এটা ইষ্ট কাজ মনে হয়, ভালো কাজ মনে হয়, তৎক্ষণাৎ করতে বলছেন, এবং সমস্ত ব্যাঘাতকে রোধ করে, সমস্ত প্রতিকূলতাকে রোধ করে তৎক্ষণাৎ করতে হবে। যেন যে হাতে কলমে রোধ করে তার মানে মানে যে কাজে যা ভালো বলে আসবে মনে তৎক্ষণাৎ, হাতে কলমে করবি রে তা রোধ করে তার সব ব্যাঘাত। এই যে ব্যাপার। এরপরে ইষ্টের জন্য অর্ঘ্য নিবেদনের ব্যাপার আছে। পাড়াপড়শির বলছেন, পাড়াপড়শির বাঁচা বাড়ায় রাখিস সে তুই স্বার্থ টান, তাদের ভালোই চেতিয়ে তুলিস ইষ্টানুক করে প্রাণ। এই দেখো, তার মানে পাড়াপড়শির বাঁচা বাড়ার সাথে আমার বাঁচা বাড়া যুক্ত, এবং তাদের ভিতর ইষ্ট প্রতিষ্ঠার নেশা থাকতে হবে। এই যে বিধান, এই বিধানগুলি না বুঝলে আমার এই কার জন্য এগুলি। তারপরে ধর আমরা শৈশ্রেণী বলছি, শৈশ্রেণী শব্দের অর্থটা কি? শৈশ্রেণী শব্দ হচ্ছে সু, অস্থি, অয়ন। সু মানে ভালো, অস্থি মানে অস্তিত্ব, অয়ন মানে পথ, মানে নিজের জীবনকে ভালোভাবে পরিচালিত করার যে পথ, সেটাই সুস্থ। কিন্তু আমরা তো সেটা উপলব্ধি করছি না, বুঝতে পারি না, যে কারণে আমরা সুস্থ পথে চলি না। এরপরে ঠাকুর বলছেন দেখো সদাচার, যেটা খুব গুরুত্বপূর্ণ। ঠাকুর সদাচার বলছেন, সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাঁধা তার ঘরে। খুব ইন্টারেস্টিং, দেখো খুব মজার ব্যাপার, খেয়াল করো। সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাঁধা তার ঘরে। এরপরের বলেন কি, সদাচারের রত নয় পদে পদে তার ভার। সদাচার মানে কি? সদাচারও তিন রকম আছে, একটা শারীরিক সদাচার, একটা মানসিক সদাচার, একটা আধ্যাত্মিক সদাচার। সদাচারও তিন রকম। তো ঠাকুর তিনটা সদাচারই মানতে বলছেন, যে যেমন এঁঠু কাটা না খাওয়া, বাসি পচা না খাওয়া, যার তার বিছানায় না শোয়া, যার তার কাপড় চোপড় না পরা। হ্যাঁ, ঠাকুর বলছেন যে খাবার ভাগ করে খাও, কিন্তু এঁঠু খাবার খাওয়ার প্রয়োজন নেই। কারণ রোগ আপন হয় না, মানুষ আপন হতে পারে কিন্তু রোগ আপন হয় না। একই যেখানে সেখানে খাবার খেতে না করেছেন, কারণ খাদ্যের ভিতর দিয়ে মানুষের প্রবৃত্তি তৈরি হয়। ঠাকুর বলছেন অন্নে জানিস মন বয় অন্ন মাফিক প্রবৃত্তি হয়। তার মানে তুমি যে চোরের, একটা গল্প আছে মজার, এক ঋষি, একটা সন্ন্যাসী একটা চোরের বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছে। নিমন্ত্রণ খাওয়ার পরে সেই বাড়ি থেকে চলে যাওয়ার সময় ওই চোরের বাড়ি থেকে একটা লোট আসে চুরি করে নিয়ে চলে গেছে। এখন যে মাঝ পথে যাওয়ার পরে তার মনে লাগছিল আমি একজন সন্ন্যাসী ঋষি মানুষ, আমি কেন এই কাজটা করলাম। পরে তার বোধে আসলো আমি তো আসলে যে বাড়িতে অন্ন গ্রহণ করেছি সেই এই চর্য বৃত্তির মাধ্যমে সে অন্ন সংগ্রহ করেছে। তার অন্নের কত গুরুত্ব, বলছে অন্নে জানিস মন ভয় অন্ন মাফিক প্রবৃত্তি হয়। অন্ন মানে খাদ্য, অন্ন মানে মানুষের যার চিন্তা চেতনা দিয়ে। সে বলছেন রান্নার ভিতর দিয়েও দেখবা হোটেলের খাবারের চেয়ে মায়ের রান্নার খাবারের স্বাদ কেন ভালো হয়। মা কি হোটেলের চেয়ে বেশি তেল মশলা দেয় না, তার কারণ কি মা তার মনোজগৎ দিয়ে সন্তানের জন্য, স্বামীর জন্য, পরিবারের লোকজনের জন্য ভালোবেসে খাবার তৈরি করেন। ওই ভালোবাসাটাও খাবারের মধ্যে মিশে থাকে, প্রবৃত্তিটা সেখানে যুক্ত হয়। ঠাকুরটা বানিয়ে আসে, স্পর্শ দোষে জীবাণু ধায় সংস্রবেতে মন, এই দেখে তুই চলিস ফিরিস বুঝলি বিচক্ষণ। সেজন্য সদাচার খুব জরুরি। এখন বলছে সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাঁধা তার ঘরে। তার মানে কি, তুমি যদি সদাচারে চলো তাহলে তোমার অসুখ বিসুখ হবে না, টাকা পয়সা ঘরে থাকবে। আর যদি সদাচার না পালন করো তো তোমার রোগ বিধি নিত্যই লেগে থাকবে। আর নিত্য লেগে থাকলে লক্ষ্মী ঘরে থাকবে না তোমার। সব চিন্তা করো, মানুষ যখন করে কি জানো, এখনকার হাল আমলে মানুষ টাকা জমায় কিসের জন্য? চিকিৎসা করানোর জন্য। কিন্তু সে যদি সদাচার পালন করতো, ঠিকঠাক আহার করতো, তাহলে কিন্তু তার ওই ডাক্তারের বাড়ির জন্য টাকা জমাইতে হইতো না। মানে আমরা কত বেকুব, আমি সদাচার পালন করি না কিন্তু ভবিষ্যতে অসুস্থ হব এই মর্মে আমি টাকা জমাই। ঠাকুর বলতে সদাচারে রত নয় পদে পদে তার ভয়। এই যে পঞ্চবিধান ঠাকুর দিয়েছেন, এই পঞ্চবিধান কি ভগবানের জন্য, তার কোনো কাজে লাগবে না, আমাকেই উন্নতির দিকে নিয়ে যাবে। আর আমি যখন ব্যক্তি উন্নত হবো তখন আমার পরিবার উন্নত হবে। আর যখন পুরো সমাজ এই বিধান অনুযায়ী চলবে তখন পুরো সমাজ চলবে। তুমি চিন্তা করো যে আমরা এখন হাত দিয়ে খাই, মানে একের একটা দূরত্ব মেনটেন করে চল, কিছুদিন করোনার সময় এগুলো শিখাইছে। হ্যাঁ, কিন্তু অথচ ঠাকুর অনেক আগেই বলেছেন যে একজনের জিনিস আরেকজন ব্যবহার করো না, একটা দূরত্ব মেনটেন করে চলো, একজনের পোশাক আরেকজন ব্যবহার করো না। একদম পরিষ্কার গামছা চাদর যেগুলি একদম শরীরের সাথে সংশ্লিষ্ট, এগুলি একজন আরেকজন ব্যবহার করতে না করেছেন, একজনের থালা আরেকজন ব্যবহার করতে না করেছেন। একটা মজার ঘটনা আছে, ধরো টিবি রোগ, তুমি যদি টিবি রোগীর আক্রান্ত কোনো লোকের থালায় বা তার চায়ের কাপে চা খাও, তোমারও টিবি রোগ হতে পারে।
তুমি চিন্তা করতে পারো, কারণ তুমি তো নিজে জানোই না। And এই যে বিধান, এগুলি সদাচারের আচরণ। আর তুমি সদাচার পালন যদি না করো তাহলে হবে না, তোমার জীবন দুর্বিষহ হয়ে উঠবে। যেমন সদাচারের রত নয়, পদে পদে তার ভয়। তো আমরা ভয়ের জগতেই বসবাস করবো। এই হলো বিষয়, এই পঞ্চনীতির সহ মোটামুটি যা আমার উপলব্ধিতে যতটুকু আসলো আমি তাই ব্যক্ত করলাম ভাই। দাদার কাছে শ্রদ্ধেয় দাদাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এত ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের সাথে এসে দাদার মূল্যবান কথাটুকু আমাদেরকে শোনানোর জন্য। একটা জানার ছিল দাদা আমার ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে আহ, যে স্পর্শ দোষের কথাটা বললেন, এবং যে অন্ন মানে কি দাদা শুধু কি ভাত, নাকি যা কিছু রান্না করা হয় সবগুলোকে অন্ন বলা হচ্ছে? আমি রন্ধন, রন্ধন কিছু অন্ন হচ্ছে তাই যা দিয়ে আমার জীবন নির্বাহ হয়। অন্ন মানে শুধু ভাত না, অন্য যে কোনো খাবার। Like, অন্ন মানে ফুড, সার্ভাইভিং ফুড, যেটা আমার খাদ্য। মানে তুমি যে কোনো ফুডে, হ্যাঁ এখানে একটু পার্থক্য আছে। কি পার্থক্য? ধরো এক একটা খাবার এক এক ধরনের জীবাণুকে বহন করে। যেমন অন্নে জানিস মন বয় অন্ন মাফিক প্রবৃত্তি, হয়তো এখন ধরো কিছু খাবার আছে যেটা সরাসরি শরীরের জারণকে কন্টিনিউ করে। এখন ধরো আমি উদাহরণ দিই, ধরো তুমি ভাত, ভাতটাকে খুবই সেন্সিটিভ দেখা হয়। তুমি দেখো একটা ভাত একদিন রেখে দিলে ভাত পচে যাবে, হ্যাঁ, কিন্তু তুমি যদি পুরো 7 দিন রুটি ফেলায় রাখো, রুটি পচবে না। হ্যাঁ, তুমি যদি মুড়ি ফেলায় রাখো, মুড়ি পচবে না। চিড়া ফেলায় রাখো, চিড়া পচবে না। সেই জন্য যে খাবারগুলি সহজে জীবাণুকে বহন করে সেগুলিকে খুব সেন্সিটিভ আকারে দেখা হয়েছে, ভেজা খাবারগুলি। কিন্তু যে খাবারগুলি সহজে জীবাণুকে বহন করে না, নিজেই এক্সিস্টেন্স কে রক্ষা করতে পারে, সেই খাবারগুলির ক্ষেত্রে কিছুটা কনসিডারের ব্যাপার স্যাপার আছে। হুম, কিন্তু সে বহন করবেই, বহন করবে না বিষয়টা এমন না। তারপর একটা মজার ব্যাপার আছে, দেখো এই মানুষ যখন, মায়েরা যখন তরি তরকারি রান্না করে, একবার তরকারিতে হাত দেয় না। যেটা রাতে, মানে যেটা রাতের জন্য রেখে দেয় সেটা আগে তুলে রাখে। মানে যেটা খায় সেটা আলাদা রাখেন, জানেন নষ্ট হয়ে যাবে, মানে ঘাটাঘাটি পড়লি। তারপরে চিন্তা করো যে কত সেন্সিটিভ এই উপকরণগুলি। সেজন্য মানে এক একটা বস্তু তো এক এক রকম ভাবে জীবাণু বহন করে, বস্তুর বৈশিষ্ট্য অনুযায়ী আমাকে চলতে হবে আসলে। সেজন্যই খাবারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। যে যে খাবারগুলি সহজে জীবাণুকে বহন করে সেই খাবারগুলির ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে খাওয়াই শ্রেয়। তা না হলে পরে আমি সহজেই অন্যের জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারি সবকিছু। আচ্ছা আচ্ছা। হাইজিনিটি মেনটেন করা জরুরি। দেখবা একটা মজার ব্যাপার, আমরা দেখো, আমরা এই দেশ, আমরা খুবই ধার্মিক, আমরা ধর্মরাষ্ট্র হিসেবে চলি, কিন্তু আমরা হাইজিনিটি মেনটেন করি না। তুমি দেখো ইউরোপ, ওরা অত ধর্ম টর্ম মানে না, কিন্তু ওরা হাইজিন বোঝে। তুমি দেখবে কোনো রেস্টুরেন্ট বলো, কোনো বেকারি বলো, কোনো ফুডকে ধরলে ওরা হাতে গ্লাভস পরে নিয়ে ধরতেছে, যাতে তোমার ওই শরীরের সংস্পর্শের কারণে জীবাণু সেখানে কন্টিনিউ না করে। গ্লাভস পরতেছে, মাথায় হ্যাট পরতেছে, ক্যাপ পরতেছে, যাতে তোমার এই শরীরের সংস্পর্শে না পৌঁছায়। ওরা কিন্তু ধরো ওই ঠাকুরের বিধান জানে না, কিন্তু ঠিকই ওরা হাইজিনিটি মেনটেন করতেছে। অথচ আমরা ঠাকুরের বিধান জানি, আমরা হাইজিনিটি মেনটেন করি না। আবার কোথাও কোথাও গিয়ে যদি খাদ্যের ব্যাপারে একটু আমরা একটু কড়াকড়ি করি, তো লোকজন আমার মন খারাপ করে, হ্যাঁ আমরা ভগবান খায়, ঠাকুরকে ভোগ দিলাম, আপনি খেলেন না। মানে অনেক ধরনের জটিলতা, মানে হাইজিনিটি বোঝার মানে আমাদের চেষ্টাও নাই, আমরা বুঝতে পারি না। অনেক সময় মন খারাপ করে বেশি, যে উনি কেন খেলো না। আবার আমি তো ঠাকুরকেই নিবেদন করতেছি। আরে বাবা, ঠাকুর তো সব, তিনি তো বিষ খেয়ে বিষ হজম করতে পারেন। আমার তো অত মানে হজম করার ক্ষমতা তৈরি হয়নি, আমাদের তো অত যোগ্যতা তৈরি হয়নি। যেমন আহ, দেবাদিদেব মহাদেব, যখন হলাহল বিষ তৈরি হলো সমুদ্র মন্থনের ফলে, তখন ভগবান বিষ্ণু উদ্ধার করার কোনো লোক পেলেন না। তখন কার কাছে যাওয়া হলো? তখন ঠিক আছে, একমাত্র উদ্ধারকর্তা দেবাদিদেব মহাদেব, তিনি নীল, মানে যে বিষ, হলাহল বিষ পৃথিবীতে পড়লে ধ্বংস হয়ে যাবে, তো সেই বিষ তিনি কণ্ঠে ধারণ করলেন। সেই কারণেই তার নাম নীলকণ্ঠ। তো পুরুষোত্তম যারা আসেন তারা সমস্ত কিছুকেই ধারণ করার ক্ষমতা রাখেন, কিন্তু তার উদাহরণ তো আমার কাছে দিয়ে লাভ নেই। আমাদের জীবন তো খুবই মানে মানে দুর্বল, এত প্রতিরোধ ক্ষমতা নেই। সেজন্যই শৈশ্রেণীর প্রথম বিধানেই বলা হচ্ছে বিধিমাফিক চালাস থাকে, সহন পটু সুস্থ রাখি, যতটুকু নিয়ে চলা যায় সে অনুযায়ী চলতে হবে। হুম, এই, তা না হলে পরে আসলে সার্ভাইভ করা যাবে না। ঠিক ঠিক। এটা হলো সদাচারের আর বিধান। এর মধ্যে দাদা যেটা আমাদের আমরা বাত হিসেবে দেখি, তার মধ্যে একটু বেশি ওই সেন্সিটিভিটিটা আছে আর কি, হুম হুম সেন্সিটিভিটিটা হুম হুম হুম, একদম। বেশি। আদারও যা কিছু আছে তার মধ্যেও ছড়ায়, কিন্তু কম আর কি। বাতের মধ্যে যা দ্রুত কম। ছড়াতে পারে সেটা হচ্ছে না, এটাই দাদা। হুম 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 আপনারা হুম হুম হুম। দেখছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের যে নীতির মূল তত্ত্ব নিয়ে শ্রদ্ধেয় দাদা খুব চমৎকার ভাবে বলছেন। আমরা অনেক কিছু জেনেছি,
এই করাটা আমাদের এই অনুষ্ঠানগুলো আমরা করি প্রতিনিয়ত শুধু একটি কারণ, এখান থেকে যদি কোনো একটা মানুষ যদি শ্রী শ্রী ঠাকুরের কথাগুলোকে যদি তার জীবনে বিনায়িত করতে পারে, এটাই আমাদের একমাত্র সার্থকতা। এবং শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে যদি কোনো একটা একজন হলেও অন্ততপক্ষে যদি এই কথাগুলো শুনে নিজের জীবনে বিনায়িত করতে পারেন, এটাই হচ্ছে আমাদের সার্থকতা। আপনারা চাইলে এই অনুষ্ঠানটিকে ফেসবুকে, তো এখন একটা ১ মাসের মধ্যেই এই জিনিসগুলো অপশনগুলো ডিলিট হয়ে যায়, অটো ডিলিট হয়ে যায়। আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল আছে। আপনারা চাইলে পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেলটিকে দেখতে পাবেন। যাই হোক, আপনারা অ্যা দীর্ঘক্ষণ পর্যন্ত শুনছেন, অনেকটা প্রায় ১ টা ঘন্টার মতো কাছাকাছি হলো। আমি শ্রদ্ধেয় দাদার কাছে আরেকটু প্রশ্ন রাখবো, সেটা আমার ব্যক্তিগত জানার জন্য। দাদা, খাবারের যে স্পর্শদোষের যে বিষয়টা বললেন, সেটাতে আমরা দেখি অনেক সময় গিয়ে আমরা বিস্কিট খাই বা বিভিন্ন রকম তৈরিকৃত উপাদানগুলো দেখে আমরা সেই খাদ্যগুলো খাই। বিভিন্ন ফ্যাক্টরিতে বানানো হয়েছে। আমরা জানিও না হয়তো সেখানে সে কিভাবে বানানো হয়েছে। সেই খাদ্যগুলো আমাদের মধ্যে কতটুকু প্রবাহিত করে, বা এটা খাওয়াটা উচিত কিনা? বা একটা আরেকটার সাথে, সাথে একসাথে বলবেন, সেটা হচ্ছে কি, আমরা একটা অধিবেশনে গেলাম। একটা দাদা মনে করছেন যে আমি তাদের বাড়িতে ২ টো অন্ন নিলেই হয়তোবা আমার মতো আরেকটা সুস্থয়নী দাদা, আমিও সুস্থয়নী। আরেকজন সুস্থয়নী রান্না করলে এ তাইলে তো আমরা খাওয়ার কথাই। কারণ তিনিও একই নীতির মধ্যে সংযুক্ত, আমিও একই নীতির মধ্যে সংযুক্ত। এখানে যদি আপনার না কি আবার চলে আসি, শ্রী শ্রী ঠাকুরের বলা অনুমতি ধারণ করতে হয়, তাইলে আমরা নিজেকেই সপাকি করাটাই শ্রেয় বলে শ্রী শ্রী ঠাকুর বলেছেন। সেখান থেকে যদি আমরা একটু দূরে সরে আসি, যদি না খেয়ে আসতে চাই, তাইলে অনেকে অনেক রকম বলাবলি করে যে, "দাদা সবাই খাচ্ছে, হয়তো তিনি খাচ্ছেন না।" এই জিনিসগুলো দাদা শ্রী শ্রী ঠাকুরের সাথে কতটুকু যুক্তিযুক্ত, বা ঠাকুরের আদর্শের সাথে কতটুকু যায়? খাওয়াটা বিধান আছে কিনা ঠাকুরের নীতিতে? সেই বিষয়টা যদি না না, একটু বলতেন দাদা। খেতে তো হবেই, খাওয়া ছাড়া তো আর মানুষ বাঁচবে না। খাওয়া ছাড়া তো আর মানুষের জীবন বাঁচবে না, হাওয়া খেয়ে তো আর জীবন বাঁচানো যায় না। তো হ্যাঁ, তুমি এখন যে যেভাবে খেতে চায়, এটা বলছেন যে ঠাকুরের বলা যে বিপ্র যদি কদাচারী হয়, বিপ্র যদি কদাচারী, শীল ও শ্রদ্ধা হারা, তার দত্ত অন্ন বই বিষের ধারা। তার মানে বিপ্রকে তো সবার শ্রেষ্ঠ বলেছেন সদাচারীর জায়গা থেকে। বিপ্র হচ্ছেন সবার পূরণকারী। সে যদি সদাচারী না হয়, কদাচারী হয়, তাহলে তার অন্ন বিষের ধারা বহন করতে পারে। আবার যদি সদাচারী শুদ্রও হয় এবং তার প্রতি তোমার যদি শ্রদ্ধা তৈরি, নিজের মনের শ্রদ্ধা হয়, মন টানে, তাহলে তুমি তার হাতে খেতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, মানে এখানে বাধ্যবাধকতা করেনি। আর ওই ঋত্বিকদের সপাক খাওয়াই শ্রেয়, ঋত্বিকদের ক্ষেত্রে বলেছেন সপাক খাওয়া শ্রেয়, বাধ্যতামূলক করেননি। শ্রেয়র তো কোনো লিমিটেশন নাই, বুঝতে পারছো না? এখন সবসময় তুমি শ্রেয় চলনে চলছো এমন তো না, বা পারতেছো তা না। তোমার যদি এখন ধরো সবসময় অন্নই খেতে হবে এমন তো না, তুমি অন্য কিছু খেতে পারো, ফল খেতে পারো, শুকনো খাবার খেতে পারো, মুড়ি খেতে পারো। মানে তিনি যেহেতু আকুতি প্রকাশ করেছেন, এখন তাকে তুমি অবগত করে দাও যে আমি এই জিনিস, এখন ধরো কথার কথা, একটা বাড়িতে লুচি আর ছোলার ডাল রান্না করা হয়েছে। হ্যাঁ, এখন তুমি ধরো সেটা খাও, খাও না সে কথা বলবো না, কিন্তু তোমার পেট খারাপ, তা তোমার ওইটা খাওয়া কি তোমার জন্য উপযুক্ত হবে? উনি খুশি হবেন তুমি খেলে পরে, কিন্তু তাতে কি তোমার জীবনীয় বিধানের সাথে কার্যকরী হবে? হবে না। একে তো তোমার পেট খারাপ, তার মধ্যে লুচি আর ছোলার ডাল যদি খাও, তাহলে অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তার মানে আমি খাবারটা খাবো আমার জীবনীয় বিধানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং যিনি খাওয়াতে চান তাকে বোঝাতে হবে, দাদা আমি আপনার বাসায় অবশ্যই খাবো, আমি এই খাবারগুলি অ্যাভয়েড করি, আপনি যদি কৃপা করে আমার জন্য যৎসামান্য এইটুকু ব্যবস্থা করেন, তাইলে আমি খাবো। তুমি অল্প একটু মুড়ি খেয়ে আসলে, অথবা একটা মুড়ি দিয়ে কলা দিয়ে খেয়ে আসলে, দাদা আমার জন্য এত আয়োজন করতে হবে না। হ্যাঁ, আমি একটু এইভাবে একটু স্বল্পের উপর দিয়ে চলতে চেষ্টা করি। কারণ কি, এটা মানুষকেও তো তোমার সন্তুষ্ট করার যোগ্যতা থাকতে হবে। তুমি যে খাবে না, না খেয়েও তাকে সন্তুষ্ট করতে হবে। আর তুমি খাইলা, খাইলা না, তুমি খুব ভাবলা যে আমি খুব ইষ্ট কাজ করে ফেললাম, কিন্তু এটা মানুষকে হারায় ফেললাম। আমাদের মূল কাজটা কি? এই যে আমি নীতিবিধি পালন করছি, এত কিছু পালন করছি, এর মূল উদ্দেশ্যটা কি? মানুষকে আপন করা। ঠাকুর বলছেন প্রত্যেকটা মানুষ মানুষ ধরার জেলে হওয়া দরকার। ঠাকুর চাইছেন প্রত্যেকটা মানুষ মানুষ ধরার জেলে হবে। এই জন্য ঠাকুর বলছেন মানুষ আপন টাকা পর। এখন তুমি নীতিবিধি পালন করলা, কিন্তু তুমি নীতিবিধি পালন করতে গিয়ে পৃথিবীর সবার থেকে বিচ্যুত হয়ে গেলা, কেউ তোমার কাছে থাকলো না। তাহলে এই নীতিবিধি দিয়ে তোমার কোনো কিছু অর্জন হলো না, কোনো লাভ নেই। তার মানে ওই মানুষটাকেও সন্তুষ্ট করতে হবে, বরং তাকে উদ্বুদ্ধ করতে হবে, তুমি যেভাবে খাইতে চলো সেভাবে যাতে সে তোমার জন্য যোগান তৈরি করবে, যে দাদা আমি আসলে এইভাবে করতে চাই, তার কারণ আমি তো খুবই সেন্সিটিভ, বিভিন্ন জায়গার কারণে আমার শরীর চলতে পারে না, অসুস্থ হয়ে যায়, বিভিন্ন লোক বিভিন্ন রকম ভাবে খাবার দেয়, আমার মনের মধ্যে অন্য চিন্তার প্রবৃত্তি চলে আসে। তা আপনার এখানে আমার খাওয়ার খুবই আগ্রহ আছে, আপনি আমাকে একটু মুড়ি খাওয়াই দেন, একটু মুড়ি দেন, একটু কলা দেন, আমি খেয়ে চলে যাই। অথবা একটু দই মিষ্টি দেন, খেয়ে চলে যাই। আবার রাত্রিবেলায় দই খাওয়া নিষেধ, নর্মালি শরীরের জন্য ভালো নয়। তুমি দরকার দিনের বেলায় হলে দিনের বেলায় খেয়ে নিলা।
এখন তাকে সন্তুষ্ট করে এরকম খেতে হবে। আমি একটা ছোট একদম ঘটনা বলি। কোন একটা বাড়িতে গিয়েছি, একটা বিপ্র বাড়ি অধিবেশন হয়েছে। তো সেখানে তো নরমালি সবাইকে চিরা টিরা ধুয়ে দিচ্ছে, তা আমি একটু নিজেরটা নিজে ধুয়ে নিয়ে খেতে পছন্দ করি নরমালি। তো ওই মা চিরা ধুয়ে নিয়ে আসছে, বলে মা গো আমি ধুয়ে নিই, আপনি কিছু মনে করেন না। কয় না, সবাই তো আমি ধুয়ে দিচ্ছি, কেউ তো না করে। আমি বলছি, না ঠিক আছে সবাই দিচ্ছেন, কিন্তু আমারটা আমি একটু ধুয়ে নিই। ওরা কয়, কেন, সমস্যাটা কি? বলে মা আপনি কিছু মনে করবেন না, আমি নিজে ধুয়ে খাই, তারপরেও আপনাকে একটু বলি, আপনি যেহেতু বারবার বলছেন। আচ্ছা ধরেন আপনি আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসলেন, জল নিয়ে আসলেন, তো এই জলটা আপনি আমাকে খেতে দেওয়ার আগে আপনি আঙ্গুলটা চুবায়ে আবার আঙ্গুলটা সরায় নিয়ে আপনি আমাকে দিলেন, এই জলটা কি আমি খাবো বা আমি আপনাকে দিলে খাবে? কয়, না না, তো আঙ্গুল চুবানো হয়েছে, তাহলে খাবো না। তাহলে আমি ব্যাপারটা তাই করছি, আপনি চিরাগুলি যে তুলছেন, এই প্রত্যেকটা চিরা তোলার সময় আপনার আঙ্গুল ধোয়া জলগুলি এই চিরার মধ্যে পড়ছে। তো এখন দিন শেষে আপনার আঙ্গুল ধোয়া জলই আমার আপাতত খেতে হবে। সেই জন্য আমি আপাতত আমার হাত ধোয়া জল খাই। পরে উনি মানে উনার রাগ কিছুটা প্রশমিত হলো, আমি যে মা চেষ্টা করি আমারটুকু আমার করে খেতে। এখন তোমাকে যে পরিবেশে যাবে সেই পরিবেশ বুঝে তাকে সন্তুষ্ট করে আসাটাও খুব গুরুত্বপূর্ণ কাজ। আবার তোমার ইষ্ট নীতিতে চলাটাও গুরুত্বপূর্ণ কাজ। কাউকে ছাড়া যাবে না, ইষ্ট নীতির বিরুদ্ধেও চলা যাবে না, আবার তাকে অসন্তুষ্ট করে আসা, তার কারণ তাকে তো আমি ইষ্টের পথে আনতে চাই, তাকে তো আমার দরকার। শোনো, মানুষের অহঙে আঘাত দিলে, মানুষকে কষ্ট দিলে সে কিন্তু আপন হবে না কখনো। হ্যাঁ, তাকে বুঝিয়ে তার ভিতর থেকেই তার কথা বের করে নিয়ে আসতে হবে, এবং সে যাতে উপলব্ধি করে না, তাই তো আমি তো আসলে ভুল কাজ করেছি, আমার তো উচিত হয়নি তাকে এই ধরনের ঘটনা করা। তো একটা মজার আর একটা ঘটনা বলি, যেহেতু ঘটনা চক্রে, আমি একটা বাড়িতে গিয়েছি, এরকম দীক্ষা দিব গিয়েছি, ওরা সব রান্না বান্না করে রেখে দিছে। তো বললাম, মাগো রান্না বান্না করে রেখেছেন কেন? কয় না আপনি আসবেন খাবেন, এখানে গোসাইরা আসলে তো সব রান্না বান্না আমরাই রান্না করে দিই। তাহলে আচ্ছা, গোসাইরে আপনি রান্না করে দেন, এই খাবার আপনি যখন খান তখন কি এটা প্রসাদ মনে হয়? কয়, না। আচ্ছা, আপনি যদি উল্টাটা হতো, গোসাই রান্না করে আপনাকে খাওয়াই, তাহলে কি মনে হইতো? প্রসাদ মনে হইতো। তার মানে আপনি গোসাইয়ের রান্না খেলে পরে এটা আপনার প্রসাদ মনে হতো, কিন্তু আপনার রান্না তো প্রত্যেকদিন আপনারই রান্না মনে হবে। সেজন্য ও হ্যাঁ তাই তো, আপনি চাইতে বলেছেন। পরে আমি কিন্তু কোন রকম একটু সিদ্ধ ভাত রান্না করলাম, ওইটাই তাদেরকে দিলাম, ওইটাই তার কাছে প্রসাদ মনে, কি অমৃত। মানে তুমি তাকে অসন্তুষ্ট না করেও তার ইষ্ট নীতির প্রতি তাকে আকৃষ্ট করতে হবে। এই জন্য ঋত্বিকের সপাক খাওয়া স্টাইল কেন বলেছেন? ঋত্বিক সারা পৃথিবীতে দৌড়ায় বেড়াবে, কোন জায়গায় যাবে তার কোনো স্টেশন নাই। এখন ধরো সে যদি সারা দেশে 12 রকম লোকের হাতে রান্না খায়, তাহলে 12 রকমের রান্না 12 রকম হবে। 12 রকমের খাবার খায় তার শরীর ঠিক থাকবে না, তার শরীর যদি ঠিক না থাকে তাহলে সে মানুষের কাছে বোঝাবে কি? সেজন্যই সে সিদ্ধ ভাত খাক যাই খাক, সে যখন সপাক খাবে তার এটা শরীরের সাথে অ্যাডজাস্ট করবে, পৃথিবীর যেখানেই যাক তার খাবারের ধরন একই রকম থাকবে, একই বৈশিষ্ট্য ফলো করবে। সেজন্য তখন আর তার কোনো মানে বডি সিস্টেমের কোনো প্রবলেম হবে না। এই জন্য ঠাকুর ঋত্বিকরা যেহেতু লোকপালি, লোকের কাছে ছুটবে, এই জন্য এত ভোজন বিলাসী হলে তার চলবে না, তাকে মানে খুব মানে কি বলা যায় যে স্বল্প সময়ে চলতে হবে। হ্যাঁ, আমি আর একটু একটা উদাহরণ, ধরো ওই যে উৎসবের আগে বিভিন্ন মানুষের বাড়িতে নিমন্ত্রণের জন্য যাওয়া হয়, নিমন্ত্রণ দেওয়ার জন্য সবাই বলে দাদা একটা কিছু আমার বাসায় খান। আমি একটা বাসায় বললাম, মাগো আমি মিনিমাম 50টা বাসায় ঘুরলাম সকাল থেকে, তা প্রত্যেকের বাসায় যদি একটা করে কলা খাই তাহলে 50টা কলা খাওয়া লাগবে। 50টা কলা খেলে আমি মানুষ থাকবো না, হাতিতে পরিণত হয়ে যাবো। তো এই যে তাকে বোঝানো যে না আসলে আপনার ভালোবাসাটা আমি নিলাম, কিন্তু এটা শরীরের ভিতরে ঢুকানো যাবে না এই মুহূর্তে, এটা আমার মনে থাকলো। এখন সেই লাগামটুকু ধরার জন্যই ঋত্বিকের বাইন্ডিং করতে দিয়েছেন, যে তুমি হলেও তোমার লাগাম বন্ধ করো, তাহলে তুমি জগৎকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না। আগে নিজের লাগাম লাগাইতে হবে। তো লাগাম ছাড়া ঘোড়া কিন্তু গন্তব্যে পৌঁছতে পারে না, বুঝতে পারছো? লাগাম ছাড়া ঘোড়ার পিঠে তুমি চললে তুমি গন্তব্যে পৌঁছতে পারবে না। যেন তোমার জীবনে ইষ্ট নীতি হচ্ছে তোমার লাগাম, ইষ্টের মূল তত্ত্ব আমাদের জীবনে লাগাম। এই লাগাম যখন আমার পিঠে লাগবে তখন আমি গন্তব্যে পৌঁছতে পারবো, তা নাহলে আমি গন্তব্যে পৌঁছতে পারবো না। বুঝতে পারছো? হুম, জয় গুরু। আরেকটা কথা দাদা বলা হয়নি, সেটা হচ্ছে কি আমরা যে বললাম যে বিস্কিট আর বাইরে যে ও আচ্ছা আচ্ছা উপাদান। আচ্ছা, ওই ওই যে বাইরের খাবারগুলি অবশ্যই তোমার যে খাবার দেখে খেতে হবে, তবে শুকনো খাবার, শুকনো জাতীয় খাবার যেগুলি জীবাণু কম বহন করে, সেই খাবারগুলি মানে জীবন ধারণ করার জন্য যতটুকু না হলেই নয় ততটুকু খেতে হবে। মানে একেবারেই সমানে খাওয়া শুরু করলে আর কোনো বিশৃঙ্খলা হবে না। আর প্রসেসিং ফুড মানেই ঝামেলা, যত প্রসেসিং ফুড তত বেশি অস্বাস্থ্যকর, সেটা যেখানকারই হোক না কেন। হ্যাঁ, জীবন ধারণের জন্য নিতান্ত যতটুকু না হলেই নয় ততটুকু গ্রহণ, তাহলে কোথাও ঘুরতে গেলে কোনো খাবার নেই, তখন তুমি হয়তো বা একটু কলা বিস্কিট টিস্কিট খেলে, এটা জীবন ধারণের জন্য। তারপরেও তুমি যে উপকরণগুলি অ্যাভয়েড করে চলো, যেগুলোতে ডিম ডুম থাকে না, সেগুলিকে দেখে নিয়ে তারপর খেতে হবে, কারণ এখন তো লেখা থাকে সবকিছু। হ্যাঁ, এখন আছে বলেই তুমি যেখানে সেখানে গোগ্রাসে গিলে ফেললা, তাহলে তো হলো না। হুম, সেজন্য ওটা হচ্ছে আপদকালীন ব্যবস্থা, মাথায় রাখবে যে আপদকালীন, আপদ ধর্ম অন্য জিনিস। হ্যাঁ, তুমি বিপদে পড়লে, তুমি দেখা গেল কোনো কারণে শস্যিনপত্র নিয়েছো, কিন্তু তুমি কোনো কারণে সাইবেরিয়াতে চলে গেছো, কারণ সাইবেরিয়াতে বরফের দেশ, এখানে তো কোনো সবজিও হয় না, তুমি ওখানে 6 মাস আটকা পড়ে গেলা,
সবজি জানে, তখন তোমাদের গেলে মাছ খেয়ে সার্ভাইভ করতে হলো। ঠাকুরের বলা আছে আপদে বিপদে বিধি মতো আমিষে দোষ হয় না তো। তুমি বিপদে পড়েছো, সার্ভাইভিং এর জন্য প্রয়োজন, সেটা ডিফারেন্ট। কিন্তু আপদ ধর্ম আর স্বাভাবিক ধর্ম এক না। আমি তোমাকে আরেকটু বোঝাই। ধরো আমরা যখন অসুস্থ হই তখন হাসপাতালে গিয়ে আমরা স্যালাইন শরীরে পুশ করি এনার্জির জন্য, গ্লুকোজ শরীরে দেওয়া হয়। তখন আমরা মুখ দিয়ে খাবার খাই না, সরাসরি গ্লুকোজটা শরীরে পুশ করা হয়। কিন্তু যখন আবার সুস্থ হই তখন কি আমি শরীরে সরাসরি গ্লুকোজ পুশ করি? করি না। তার মানে আপদ ধর্ম কিন্তু আপদকালীনই, ওটা তোমার সব সময়ের জন্য না। কারণ তুমি যদি কাও ঠাকুর তো বলছেন যে আপদে বিপদে বিধি মতো আমিষ দোষ হয় না তো, এই কথা বলে যখনই সুযোগ পেলে আমিষ খাওয়া শুরু করলাম, এটা হবে না। এইটা হচ্ছে সাধনিক প্রবৃত্তি। এই সাধনিক প্রবৃত্তি গুলো হবে না। আবার ধরো অনেকে আছে ঠাকুরের দুষ্টু বুদ্ধি প্রয়োগ করতে পারে। ঠাকুর ঠাকুর বলছেন মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক চা। আচ্ছা, ঠাকুর তো ডিম খাওয়ার কথা কোথাও না করেন নাই, তবে তো ডিম খেলে সমস্যা কি? তো এখন এই যে দুর্বুদ্ধিগুলি যদি প্রয়োগ করে তাহলে তো হবে না। এগুলো তো দুষ্টু সাধনিক প্রবৃত্তি বলা এগুলিতে। ঠিক আছে? সেজন্য ইষ্টের বিধিবিধান ইষ্ট যেভাবে বলেন সেভাবে চলাই শ্রেয়। সেটাই আমাদের জন্য, তার দেওয়া নির্দেশনাগুলি তার মূলনীতি, তার জীবনের, আমাদের জীবনের জন্য। জয় গুরু। খুবই চমৎকার শুনলাম। আমার ব্যক্তিগতভাবে খুব উপকৃত হয়েছি। অনেকগুলো অজানা ছিল, সেই জানাগুলো দাদার কাছ থেকে শুনতে পেরেছি। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। ইষ্টপ্রিপাসু দাদা এবং মাতৃমণ্ডলী মা, আপনাদেরকে আবারও অনুরোধ করছি, আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বা যুক্ত হয়েছেন, আপনারা বা পরবর্তীতে যারা যুক্ত হবেন তারা প্রত্যেকে এই অনুষ্ঠানটিকে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, যেন এই ইষ্টনীতির কথাগুলো যেন প্রত্যেকে উপভোগ করতে পারেন। আমরা দেখতে দেখতে অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শ্রদ্ধেয় দাদাকে আর ২ মিনিট শুধু বিরক্ত করব, আর বেশি বলবো না না। না, বলো, সমস্যা নেই। এক কথায় যদি দাদা আমরা শ্রী শ্রী ঠাকুরকে যেমনটি করে প্রশ্ন করা হয়েছিল, এক কথায় যদি আমরা জানতে চাই ইষ্টনীতির যে মূল তত্ত্বটুকু যদি আমরা জানতে চাই, তাহলে প্রধান এবং প্রথম করণীয়টা কি, যদি একটু সংক্ষেপে যদি বলতেন। এতক্ষণ তো আমরা বিস্তারভাবে শুনেছি। অনেকগুলো তো ইষ্টনীতি আছে, বিশালভাবে, মানে যজন যাজন ইষ্টবৃত্তি। এর মধ্যে কোন বিষয়টাকে আমরা মূল এবং প্রধান করে রাখাটা উচিত আমাদের? মূল একটাই মূল কথা, ইষ্টের প্রতি অটুট অনুরাগ এবং তার প্রতি নিজের সমর্পণই ইষ্টনীতির দিকে এমনি ধাবিত করবে, আর কিছু লাগবে না। ধরো আমার যদি প্রতিজ্ঞা থাকে যে আমি তাকে ভালোবাসবই, তার প্রতি ভালোবাসাই সমস্ত নীতিগুলি আমার ভিতরে আপনা আপনি জাগ্রত করে দেবে। আমি তোমাকে একটা উদাহরণ, ধরো একটা একটা মা যখন সন্তানকে, একটা সন্তানের জন্ম দেয়, সেই সন্তানকে ভালোবাসে, এই সন্তানের প্রতি অনুরাগের ফলে একটা মা কত কিছু হয়ে ওঠে, সে ডাক্তার পর্যন্ত হয়ে যায়। একটা অশিক্ষিত মাও কিন্তু ডাক্তারে পরিণত হয়, কারণ সন্তান যখন অসুস্থ হয় তখন সে খুঁজে বেড়ায় আমি কি করলে পরে আমার সন্তানটা ভালো হয়ে উঠবে। ঠিক তেমনি আমার ইষ্টের প্রতি যখন অটুট অনুরাগ তৈরি হবে, তার বাইরে যখন আমি কোনো কিছু ভাববো না, দেখবো না, চলবো না, তখন আমি সর্বজয়ী হয়ে উঠবো। হ্যাঁ, একটা হনুমান চিন্তা করো, হনুমানকে আমরা মানুষ বলছি না, বানর বলছি। সেই বানর থেকে সে দেবতায় পরিণত হয়েছে, কত মানুষের বলে সংকট মোচন হনুমান। তুমি চিন্তা করতে পারো কি কারণে সম্ভব হয়েছে? তার ইষ্টের প্রতি অটুট অনুরাগের ফলে। আর কিচ্ছু তখন আর নীতিবিধিগুলি আর খুঁজতে হয় না, কি নীতি আছে কি নেই। শুধু ইষ্টে কি খুশি হবেন, তিনি কি করলে খুশি হবেন, এই চিন্তাই মাথায় ঘুরতে থাকবে, আর অন্য কোনো কিছু কাজ করবে না। এবং একটা জিনিস মাথায় রাখো, ঠাকুর বলছেন তার ভর্ৎসনার ভয় রাখার চেয়ে ভালোবাসার ভয় রাখাই ভালো। তার ভর্ৎসনার ভয় রাখার চেয়ে ভালোবাসার ভয় রাখাই ভালো। কিরকম? আমি যদি অন্যায় করি তার প্রাণে ব্যথা লাগবে, তাহলে তখন আর তোমার নীতি খুঁজে দেখতে হবে না, তা আমি এমন কোনো কাজ করবোই না তাতে তিনি কষ্ট পান। তখন অটোমেটিক্যালি সমস্ত কিছু আমার ভিতরে আপনা আপনি জাগ্রত হতে থাকবে। মানে এর কোনো বিকল্প নেই। ইষ্টকে ভালোবাসাই ইষ্টনীতির অনুশীলনের একমাত্র তরিকা, তখন এগুলি আসবে। ঠিক, ঠিক। অসংখ্য কৃতজ্ঞতা দাদা। দাদা এবং মায়েরা, আপনারা বুঝতে পেরেছেন, ইষ্টনীতির যিনি মূর্ত প্রতীক তাকে গ্রহণ করাই হচ্ছে আমাদের মূল এবং প্রধান কাজ। আমরা এইটুকু জানলাম এবং আজকের দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আমাদের সাথে যুক্ত হবেন সুদূর যশোর থেকে আমাদের সবারই প্রিয় মুখ শ্রদ্ধাভাজন শ্রী বাপ্পি সরকার মহোদয়। তিনি আমাদের সাথে যুক্ত হয়ে ইষ্ট আলোচনা শোনাবেন। আপনারা ভালো থাকবেন এবং আগামী সেশনটাকে দেখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, এবং সাথে সাথে আমি শ্রদ্ধেয় দাদাকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনি আজকে যেন শ্রী শ্রী ঠাকুরের বন্দে পুরুষোত্তম ধ্বনি দিয়ে যেন আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য দাদাকে আমি বিনীতভাবে অনুরোধ করছি। দাদা আমার জয়গুরু এবং প্রণাম নিবেন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পুরুষোত্তমম,
বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃন, বন্দে আর্য পিতৃন, বন্দে মাত, বন্দে মাতৃবর্গান, বন্দে মাতৃবর্গান, বন্দে অহম কৃষ্ণ দৈবতান, বন্দে অহম কৃষ্টিদেবতম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, জয়। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু ভাই, জয় গুরু। জয় গুরু।